বাইচা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ পাক তার সব আমলের পর সন্তুষ্ট হইয়া প্রস্তাব রাখলেন, মুসা তোমাকে একটা পুরস্কার দিতে চাই, তবে পুরস্কারটা তোমার চাওয়া অনুপাতে দেব। যেমন তুমি বলবা, তুমি যেভাবে চাইবা সেভাবে দেব। যেটা চাও, একবার চাবা, দুইবার চাইবা না, একবার চাইয়ে তোমারে দেয়া হলো, এরপরে তুমি তার চেয়ে বড় একটা দেখে কবা আল্লাহ আগেরটা না পরেরটা, এইগুলো হবে না, কিন্তু বুঝে শুনে চাও। একবার চাও, কি চাও? মুসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, ও কপাল, আল্লাহর কাছে কতটা আছে, কি আছে, কোনটাতে কোনটা ভালো তা তো আমি জানি না, কোনটা চাই আবার ঠকে যাই। চালাক মানুষ তো খানিক চিন্তা হয়ে কয়, আল্লাহ সাবানি একটু পরে তুমি একটা প্রশ্নের জবাব দাও। কও মুসা, কি প্রশ্ন? কয় আল্লাহ, আমি যদি তোমার জায়গা হইতাম আর তুমি যদি আমার জায়গা হইতে, অর্থাৎ আমি আল্লাহ হয়ে তুমি যদি মুসা হইতে, আমি তোমার এই প্রস্তাব দিলে তুমি কি চাইতে তাই কও। আল্লাহ কয় কেন তা কও কেন? কয় আল্লাহ তুমি কি চাইতে তাই কও, আমিও তাই চাবো। আল্লাহ কয় মুসা তুমি বড় কাইয়েস, খুব চালাক। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার বোকা হওয়ার কোনো সুযোগ নাই, যদিও কাফেরের বাড়ি হোক তবুও তো একজন রাজা ফেরাউন, তার বাড়ি বসবাস করছি 30 বছর, ওর কাছারিতে বসে বহু চালাকি চতুরতা দেখছি আর শিখছি। সেখান থেকে বেরোই যাইয়া 10টা বছর একজন নবীর দরবারে কাটাইছি। আমার শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম, তার বাড়ি রয়েছে 10 বছর, বোকাদের সাথে কোনো চার দোকানে আড্ডা করি নেই। সেখান থেকে বাড়ি ফিরে আসার পথে তুর পাহাড় এলাকায় আসার পরে তোমার সাথে গল্প শুরু হয়েছে। 40 বছর তোমার সাথে গল্প করছি, বোকাদের সাথে কথা তো কই নেই, তা বোকা হব কেন? তাই আমি যা জিজ্ঞেস করছি তুমি জবাব দাও। আল্লাহ পাক বললেন, মুসা তুমি যদি আল্লাহ হইয়া আমি মুসা হইতাম আর তুমি আমার কাছে এই প্রস্তাব দিতে, আমি তোমার কাছে সুস্থতার সাথে লম্বা হায়াত চাইতাম। কি সাথে? সুস্থতার সাথে। রুগ্ন হায়াত 200 বছর হলি তার 5 পায়েরও দাম নাই। 200 বছর হায়াত পাইছেন সৈয়দ বংশের লোক, সৈয়দ বংশের মানুষ একটু দামি হয়, তো 200 বছর হায়াত পাইছেন, তার 100 বছর প্যারালাইসিস হয়ে বারান্দায় পড়িয়ে রয়েছেন। আপনার 5 পায়েরও দাম আছে। ছেলে মেয়ে বউ বাচ্চা সবাই খালি ডেলি খাওয়ায় আর সামনে এসে কান্দে, আড়ালে যে কয় মরে না কে। কোনোভাবে মারতি না পারলি মাদ্রাসায় হুজুরকে 5000 টাকা দিয়ে হুজুর একটা জালাল খতম ভরি মাইজি দিয়ে যায়নি বুড়োরে, আই গিয়ে বলছে বিষের নষ্ট হয়ে ফেলাচ্ছে, ঠিক না? তাহলে লাস্টের এই বিছানে পড়ায় 100 বছর হায়াতের 1 পয়সারও দাম। সুস্থতার সাথে হায়াত চাইবেন আল্লাহর কাছে। আল্লাহ কয় মুসা তোমার কাছে, তুমি আল্লাহ হইয়া আমি মুসা হইলে তোমার এই প্রস্তাবের জবাব আমি বলতাম, আমাকে সুস্থতার সাথে লম্বা হায়াত দাও। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ বুঝে ফেলাইছি কি চাইতে হবে, তাহলে এবার যার যার জায়গায় সেই যাও। এত ঘুরিয়ে এইভাবে উল্টো ভাবে চাই হয়েছে। এবার যার যার জায়গায় সেই যাও। তুমি আল্লাহ, আমি মুসা, তোমার এই প্রস্তাবের জবাবও তোমার কাছে আমার, আমাকে সুস্থতার সাথে লম্বা হায়াত দাও। আমরা সবাই সুস্থতার সাথে যে যতটুকু হায়াত পাইছি সামনে আল্লাহর কাছে সুস্থতার সাথে লম্বা হায়াত চাই, বলেন আমিন। ভোগ বিলাসের জন্য নয়, লম্বা লম্বা হায়াত চাইতেছি, ভোগ বিলাসের জন্য নয়। দুনিয়া কামাই করব, মোটা দালান কোটা করব, এজন্য না। এটা তকদিরই থাকলে পাবো, নইলে পাবো না। তবে হায়াত চাইছি এজন্য যে হায়াতটা বিগতে চলে গেছে। চক্ষু বন্ধ করে কল্পনা করেন বাবা, কে কি ইনকাম করছেন এই হায়াতে। নামাজ পড়ছেন, নামাজের কোয়ালিটি কেমন? জীবনে রোজা রেখেছেন, কত রোজা জিন্দেগি ছুটে গেছে। জীবন ভরে খানা খাইছেন, কামাই করছেন, কয়টা টাকা হালাল কামাই করছেন, কয়টা টাকা হারাম কামাই করছেন। চক্ষু বন্ধ করে হিসাব লাগান, দেখেন বেশিরভাগ ইনকামে, বেশিরভাগ আমলি আপনার জাল টাকা, ফুটো টাকা, পোড়া টাকা। টাকা আছে বস্তা ভরে, কিন্তু টাকা যদি জাল হয়, পোড়া হয়, ফুটো হয়, ফিতে ছিঁড়া হয়, তাহলে ওই টাকা দিয়ে কিছুই কেনা যায় না। বাজারে গেলে সেই টাকা কেউ খায় না। আমার আপনার বিগত জীবনের আমল যাই করছি টুটাফাটা,
তার বেশিরভাগই নষ্ট মাল। এই জন্য আল্লাহর কাছে সামনে একটু হায়াত চাই। আল্লাহ তুমি আমাদেরকে একটু লম্বা হায়াত দাও সুস্থতার সাথে, যেই হায়াতের ভিতরে তবলিগে 3টা চিল্লা লাগাইতে পারি, যেই হায়াতের মধ্যে একটা হজ কামনা করি, যেই হায়াতের মধ্যে 2-5টা উমরা কামনা করি, যেই হায়াতের ভিতরে আমি প্রত্যেকটা রাত্রে তাহাজ্জুদ পড়ার আবেদন করি, তাহাজ্জুদ পড়তে পারি, তৌফিক আর সুস্থতা শক্তি আমাকে দান করো। যেই হায়াতের ভিতরে যা কিছু পয়সা করি দিবা দিনের কাজে খরচ করতে পারি। আল্লাহ এজন্য একটু লম্বা হায়াত চাই। কথা কোন ঠিক কি ঠিক না? আরাম আয়েশের জন্য লম্বা হায়াত চাই না। এবার মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, জি তোমার দোয়া কবুল করা হলো, সুস্থতার সাথে তোমাকে লম্বা হায়াত দেয়া হবে। তবে মুসা কি পরিমাণ লম্বা হায়াত চাও? পরিমাণ তো আছে, কত লম্বা চাও? মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি দাও, যা দিবা বলো, তুমি কি পরিমাণ দিবা? আল্লাহ বললেন, মুসা তোমার গায়ে যত লোম আছে, তোমার গায়ে যত লোম আছে, প্রত্যেক এক একটা লোমের বিনিময়ে 1 বছর হায়াত দেয়া হবে। গায়ে কতগুলো লোম আছে জানা আছে নাকি? দাড়ি কয়টা তাই তো গুনিয়ে রাখি নেই কোনোদিন। অল্প কটা দাড়ি শরীরের সামনে, এই তো গুনিয়ে রাখি। শরীরে যত লোম আছে লোমে লোমে 1 বছর, তাহলে কত হাজার বছর হবে? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তারপরে কি হবে? তারপরও পড়ো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণী মরণশীল, মরতেই হবে, মরাই। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এত হায়াতের পরও যদি মরতেই হবে, তাহলে এই দুনিয়ায় আর অতদিন থাকার স্বাদ হয় না। যেই দুনিয়ায় ফিরাউনের মতো জালেম, যেই দুনিয়ায় হামানের মতো সিটার, কারুনের মতো কৃপণ বাটপার বসবাস করে, যেই দুনিয়ার ভিতরে হাজার হাজার বদমাশ বসবাস করে, এই দুনিয়ায় আমি অতদিন থাকতে চাই না। তোমার প্রেমে পড়ে, তোমার মহাব্বতে পড়া ফিরাউনের সাথে যুদ্ধ বিগ্রহ করেছি, বিটে ছাড়া হইয়া নীলনদ পার হয়ে চরের উপরে এসে অবস্থান করি। ঘর নাই, বাড়ি নাই, 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে কত দুর্বিষহ জীবন যাপন করি, সবই তোমার প্রেমে পড়া। দুনিয়ায় বসে তোমারে দেখা যাবে না, মরা ছাড়া তোমার সাথে সাক্ষাৎ হবে না, কাজেই আমি অত লম্বা হায়াত চাই না। তোমার পক্ষ থেকে আগে যে পরিমাণ হায়াত আমার নামে বরাদ্দ ছিল, ওই বরাদ্দকৃত হায়াত শেষ হয়ে গেলে তুমি আজরাইলকে পাঠাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া দিলেন। আজীব, আজরাইল আলাইহিস সালামকে পাঠাই দিলেন আল্লাহ। আজরাইল আলাইহিস সালাম আয়েশা মুসা আলাইহিস সালামের সামনে মানুষের রূপ ধারণ করে বসছে, পরিচয় দেয় নাই, একেবারে সামনে আইসা বসছে, বসার মতো মানুষের মতো। আয়েশা বলতেছে, ইয়া মুসা জিতুকা লিআন আকুযা রূহাক, ও মুসা আমি তোমার জান নিতে আসছি, আমি তোমার জান নিতে, শুনতেছেন নাকি? আমি তোমার জান নিতে আসছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাল বিলম্ব না করে ফাজারাবা আলা আইনিহি, বুখারী শরীফে আছে, একটা বক্সিং মেরে দিয়েছে আজরাইলের চোখ জড়াইয়া, একে ঘুষিতে চোখটা নষ্ট হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম কথা না বাড়াইয়া চইলা গেছে, চোখটা ঠাইসে ধরে গেছে। আল্লাহ কয়, ফামা বালুকা ইয়া মালাকাল মউত, ও আজরাইল চোখ ঠাইসে ধরে আসছো কেন, কি হইছে? রব্বি জরাবানি মুসা, আল্লাহ আমারে মুসা মারছে। মুসা, তুমি দুনিয়া মাঝে সাফ করো, তোমারে মুসা মারছে। লেমা জরাবাকা মা সালতা, জিজ্ঞেস করো নাই মারলো কেন? কয় আল্লাহ সামনের পর যে খালি কইছি জান নিতে এসি, তাতেই 1 ঘুষি, আর যদি জিজ্ঞাসা করে ঝগড়া তর্ক বিতর্ক বাজিয়ে যেতাম, তা তো উঠেই আসতে পারতাম না, চোখ আরেকটাও কানা করে দিত। আল্লাহ কয় লা তাহজান ওয়ালা তাখাফ, ভয় পেও না, টেনশন করো না, চোখ ভালো হয়ে যাবে এখনই। ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, তোমার একটু গুণা পড়া চক্ষু হাসপাতালে যেতে হবে, ওই জায়গায় একটা গুল্লি দিয়ে আসো, ডাক্তার তোমার চোখ ঠিক করে দেবে, তাই নাকি? আল্লাহ কয় তোমার কোনো হাসপাতালে যাওয়া লাগবে না, আমি বলবো কোন, আর চোখ ভালো হয়ে যাবে। আল্লাহ পাক বললেন কোন সাহিহান, ভালো হয়ে যাও চোখ। আজরাইলের চোখ ভালো হয়ে গেছে। আল্লাহ পাক বললেন চোখ ভালো হয়েছে, সুম্মা যাহাবা সালহু লিমা যারাবাকা, এবার যাও, যাইয়ে জিজ্ঞেস করো মারলো কেন। আজরাইল কয় আল্লাহ তুমি বললি তো যাওয়া লাগে, কিন্তু লোকটা বড় মিজাজি, ফিরে আবার নতুন কোনো গ্যাঞ্জামের সৃষ্টি না হয়।
আজরাইলের সাথে সব নবীদের সাথে ভালো একটা সুসম্পর্ক। জিবরাইল আলাইহিস সালামের সাথে ওনার সাথে কের কোনো গ্যাঞ্জাম ফসাদ হয় না, শরীফ ভদ্র ব্যক্তি। উনারে পাঠায় খবরটা একটু যাই নিয়ে আসলি, পরে দরকারে আর একবার আমি গেলাম। আল্লাহ কয় ঠিক আছে, জিবরাইলই যাবে। জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইল আইসা বলতেছেন মুসা আলাইহিস সালামকে সালাম দেয়া, ইয়া মুসা লিমা জরাবতা আজরাইল, হে মুসা তুমি আজরাইলকে মারলে কেন? মুসা আলাইহিস সালাম কয় ওয়াল্লাহি মা জরাবতু মালাকাল মউত, আল্লাহর কসম আমি আজরাইলকে মারবো কেন? আজরাইল কি আমি চিনি না? কয় যে না আপনি চেনেন না, আজরাইলকে মারছেন, একটু আগে এক লোককে ঘুষ হইছেন জানেন না? বলে হ্যাঁ, ও বসে থাকলে তো মেরেই ফেলতাম। আইসেই আমার কাছে জান নিতে আইছি, চতুর্দিকে শত্রুর অভাব নাই, কত মারামারি হয়ে বুড়ো কাল পর্যন্ত এই পর্যন্ত টানি টুনি বাইসে রয়েছি। এর মধ্যে যদি শত্রু একটা আইসে কাজ জান নিতে আইছি, তারে খালি হাতে ছাড়িয়ে দেওয়া যায় না। ঘুষিতে একটা দিছি, লোক সেরি চলে গেছে, থাকলে আরো মারতাম। জিবরিল আলাইহিস সালাম ইন্নাহু মালাকাল মউত, ওই ডেই আজরাইল, উনি জিব্বে কামড়ায় পড়ছে, আস্তাগফিরুল্লাহ। তাহলে পরিচয় দিয়ে বলবে না আমি আজরাইল, তোমার জান নিতে আসছি। আইসে সাধারণ মানুষের মতো বসছে, আমার তো ওরকম মানুষ কত শত্রু আছে। জিবরিল বলে যদি তোমারে মারিও ফেলে তাহলে তবুও তো জানটা নেবে আজরাইল, ওই যদি মানুষ হয় জান নেবে আজরাইল, তুমি মারা যাবা, তোমার মরতে এত দুঃখ কি, তোমার মরতে এত অভিযোগ কি? আজ মুসা আলাইহিস সালাম বললেন মরার জন্য 24 ঘন্টা প্রস্তুত আছি, কিন্তু আমার কিছু প্রস্তাব আছে, কিছু কথা আছে আল্লাহর সাথে, ওই দরি দরবার গুলো ফাইনাল করার আগে আমি মরতে রাজি না। জিবরাইল কয় বলেন কি বিষয়, কি আমি যে আল্লাহকে বলবো? মুসা আলাইহিস সালাম বললেন তোমার কাছেও বলবো না, এটা আল্লাহর সাথেই বলা বলি হবে। উদ্দেশ্য হলো মরার আগে শেষবার দুনিয়ায় থাকতে আল্লাহর সাথে একটু গল্প করবে, মরার আগে দুনিয়ায় বসে আল্লাহর সাথে গল্প করবে, এই সাদ। জিবরাইল চলে গেলেন। আল্লাহ মুসা আলাইহিস সালাম সরাসরি তোমার কাছে কিছু কথা বলবে, তার আগে মরতে রাজি না। আল্লাহ কয় ডাইকা পাঠাও মুসাকে, তুর পাহাড়ে আসতে বলো, যে জায়গা বসে আল্লাহর সাথে কথা হয়। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আসলে আল্লাহ পাক বললেন তুমি আজরাইলকে মারলে কেন? কিচ্ছা ওইভাবেই বলে শেষ করলেন। এবার বললেন তাই বলো তোমার প্রস্তাব কি, দাবি কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মুসা তোমার কোন কারণে তুমি মরতে দেরি করতেছো, প্রস্তাব কি, দাবি কি? এবার মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি বনি ইসরাইলের মধ্যে আসি বিদায় 6 লক্ষ বনি ইসরাইলকে তুমি আজকে দীর্ঘদিন আসমান থেকে মান্না সালওয়া খাওয়াও। মান্না সালওয়া মেরা সদ্দার তিহে গম খলকেরা আজ ফয়জে খানে থানবী। ও আল্লাহ তুমি 40 বছর পর্যন্ত এই তিহ ময়দানে বসাইয়া রাতের বেলা মান্না সালওয়া নাজিল করো, আমার 6 লক্ষ বনি ইসরাইলের কোনো কামাই রোজগার লাগে না, এদের এই খানা তুমি জারি করে দিয়েছো, আমি মারা যাওয়ার পরে এদের এই খানা চালু থাকবে না, বন্ধ হয়ে যাবে। চেয়ারম্যান পাল্টে গেলে অনেক সময় ভিজিএফ কার্ড পাল্টে যায়, দলীয়দের মধ্যে কার্ড দিয়ে দেয়, বেদলীয়দের কার্ডগুলো কাইটে দেয়। আমি মারা গেলে কি আবার ভিজিএফ কার্ড কাইটে বন্ধ হয়ে যাবে নাকি? আল্লাহ আমার বনি ইসরাইলের খার কি উপায় হবে, এইটা একটু জানতে পারলে তারপরে নিরিবিলি ভাবে মরতে পারি। ছেলেরা বাপ বুড়ো হয়ে গেলে মরার আগে দেখবেন সম্পত্তি নিয়ে কাড়াকাড়ি কামলা কামড়ি করে, খালি চাই যে আমি মরার আগে দেখে যাই রে এস্টাবলিশড হয়েছে, এরা যার যার কায়দায় প্রতিষ্ঠিত হয়েছে দেখে যেতে চায়। মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। وقال محمد رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وفراغك قبل شغلك وغناءك قبل فقرك وحياتك قبل موتك. ثم قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله.
أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। সবাই জবান খুলে একটু দুরূদ শরীফ পড়বো, আল্লাহর রহমত বেড়ে যাবে 10 গুণ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ফাইজিয়া শামসুল উলুম মাদ্রাসা এতিমখানা বাবুরগাতি রঘুনাথপুর গোপালগঞ্জ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ৩য় বার্ষিক ওয়াজ মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি শুআইব ইব্রাহিম সাহেব হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান বক্তা, অন্যান্য ওলামাই কেরাম, মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুর, আসাতেজায়ে কেরাম, এই অঞ্চলের অনেক অনেক ওলামাই কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহী দরবারে আমাদের পক্ষ থেকে পাঠাই অসংখ্য শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা দামি দিক লক্ষ্য করে আমাদেরকে এখানে আসার বসার তৌফিক ইনায়াত করেছেন। একটা হলো মাসের দিক দিয়ে রজব মাস, আর একটা হলো সময়ের দিক দিয়ে মাগরিব বাদ। 2টাই দামি টাইম, দামি সময়। এই অঞ্চলের অনেক অনেক মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে আল্লাহ পাক ভালোবেসে মহব্বত করে আমাদেরকে আগে আগে ডেকে নিয়ে আসছেন। কোরআনে কারীমের সাক্ষী আল্লাহ পাক বলেন, السابقون 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 أولئك المقربون। প্রত্যেক ভালো কাজে যারা অগ্রগামী তারা আল্লাহ পাকের অতি নৈকট্য প্রাপ্ত বান্দা। অবশ্যই মাহফিল ভালো কাজ, শুরু থেকে শেষ পর্যন্ত উলামায়ে কেরাম কোরআন ও হাদিসকে সামনে রেখে জাতির কল্যাণ ও কামিয়াবির উদ্দেশ্যে মানুষ কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারে, জান্নাতি হতে পারে, এই সুপরামর্শ দেওয়ার অনুষ্ঠান। শরিয়াতের যে কয়টা মাসআলা এখানে আপনারা শুনবেন, উলামায়ে কেরাম বলবেন, প্রত্যেক এক একটা মাসআলার বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে শ্রোতাদেরকে 60 বছর নফল নামাজ ও রোজার সওয়াব দান করবেন। একেবারে নিরিবিলি বসে বসে মোটা ইনকাম করার একটা পরিবেশ, পরিশ্রম নাই, খাটনি নাই, গাগতর ঘামবে না, কোনো ক্লান্তি শ্রান্তি নেই, নীরবে বসে বসে এক এক বস্তা নেকি কামাই করে যাওয়ার সহজ সরল ব্যবস্থা। কাজেই ভালো কাজে যারা আগে আসে আল্লাহ পাকের নৈকট্য তারা পায়। আমরা আগে আসতে পেরে আবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাহফিল শোনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আদব বলেছেন, সেটা হলো আল্লাহ পাক বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ ওয়া আনসিতু।
যখন কোরআনে কারিম এমনি রিডিং তেলাওয়াত করা হয় তখনও যে মাসালা কোরআন শরীফের কিছু আয়াতের তফসির তাশরিহ যদি আলোচনা হয় তাও একই মাসালা বলা যায়। সেটা হলো যতক্ষণে আলোচনা তেলাওয়াত চলবে ততক্ষণ অন্তরের কান দিয়ে শুনতে হবে। আর অন্তরের কান দিয়ে শুনতে হলে মন মেজাজ শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গকে একমুখী করতে হবে শ্রবণের দিকে। এজন্য আল্লাহ সাথে বলেন ওয়া আনসিতু, যখন অন্তরের কান দিয়ে শুনবে তখন তোমার হালাতটা হতে হবে যে তুমি এমত অবস্থায় মুখের কাজগুলো বন্ধ রাখবা, মুখ বন্ধ রাখবা, কথা বলবা না। সানাসুর বাদাম পান টান এগুলো নিয়ে ব্যস্ত থাকলে মন দ্বিমুখী হয়ে যায়, কথার দিকে কান যায় না। এজন্য এই সময়টা এই সব কাজ থেকে বিরত রাখা। আর কোনো কথা তো বলাই যাবে না, নীরবে শুনতে হবে। আর বসার আদব কেমন হবে? হুজুর বলেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসের নাম হাদিসে জিবরাইল। হযরত ওমর বলেন, আমরা হুজুরের সামনে বসা ছিলাম, হুজুর বয়ান করতেছিলেন, তো হুজুরের আকর্ষণ ছিল চুম্বক আর লোহার আকর্ষণের মতো। একটা টেবিলের উপরে পাওয়ারফুল একটা চুম্বক রেখে চতুর্দিক দিয়ে যেমন ছোট টুকরা লোহা ছড়ায় রাখলে লোহাগুলো জায়গায় থাকতে পারে না, আস্তে আস্তে চুম্বকের দিকে আগায়। এক পর্যায়ে সব লোহার টুকরাগুলো একটার সাথে একটা মিশতে মিশতে গায়ে গায়ে মিশে যায়। হুজুর যখন বয়ান করতেন তখন হুজুরের নুরানি রোহানি চেহারার আকর্ষণ, বয়ানের নুরানি কুদরতি আকর্ষণে, নবীওয়ালা আকর্ষণে আমরা যে যেখানে ছড়ানো সেটানো থাকতাম, বসে থাকতে পারতাম না, খালি সামনের দিকে আগাতাম। তো এভাবে আগাইতে আগাইতে আমাদের দুইজনের মাঝে একটা আঙ্গুল ঢুকানোরও ফাঁকা থাকতো না। এমনই বসে আছি, তো বসার ভিতর দিয়ে ঘন ঘন করে বসা, পিছনে একটা লোক আসলেন অপরিচিত, খুব ধবধবে সাদা কাপড়, চুলদাড়ি একেবারে মিসমিসে কুচকুচে কালো, হাতে কোনো ব্যাগেজ নাই, লা ইউরা আলাইহি আথারুস সফর, সফরের কোনো আলামত দেখি না, আমরা কেউ তাকে চিনি না, দূরের মানুষ, অথচ মুসাফির বলে মনে হয় না। লোকটা পিছে এসে জায়গা পেলেন, কিন্তু পিছে অনেক জায়গা থাকতেও বসলেন না, উকি মারে দেখতেছেন সামনে ফাঁকা আছে কিনা। তো মাঝে তো কোনো ফাঁকা আমরা রাখি নাই, ঘন ঘন করে বসছি, সামনে উকি মারে দেখে হুজুর আর সবচেয়ে নিকটে যেই সাহাবী বসা, সিদ্দিক আকবর আবু বকর হবেন সম্ভবত, দুইজনের মাঝখানে একটা সিট খালি আছে। লোকটা মাঝখান দিয়ে হাত ঢুকায় ফালতে ফালতে আইসা মাঝখানে ওখানে এসে বসলেন, সেই ফাঁকা জায়গাটাও উনি বন্ধ করে দিলেন। এরপরে লম্বা আলোচনা, বসার অবস্থা ছিল হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই ওয়া ওয়াজা কাফাইহি আলা ফাকিজাই, হুজুরের হাঁটুর সাথে হাঁটু মিশিয়ে দিয়ে বসলেন, একটুও ফাঁকা রাখলেন না, আর হাত দুটো রানের উপরে রেখে বসলেন। লম্বা আলোচনার শেষে লোকটা চলে যখন গেলেন তখন হুজুর বলতেছেন, হযরত ওমর বলতেছেন, আমাকে হুজুর বললেন, ইয়া ওমর আতাদরি মানিস সায়েল, এই লোকটা এসে ৩-৪টে প্রশ্ন করলো, যে উনি জিজ্ঞাসা করলেন, এই সায়েল প্রশ্নকারীকে কি তোমরা চেনো? তো হযরত ওমর বললেন, আল্লাহ রাসূলুহু আলামু, আল্লাহ আল্লাহ রসুলই ভালো জানেন উনি কে। সাহাবায়ে কেরাম খানিকটা অনুমান করতে পারলেও জবাবটা নিজেরা সে অনুমানের পর দিলেন না, জবাবটা ছেড়ে দিলেন হুজুরের দিকে, বললেন আল্লাহ আল্লাহ রসুলই ভালো জানে। তো আল্লাহর রসুল ভালো জানা হিসেবে জবাব দিলেন কি? হুজুর বললেন, ইন্নাহু জিবরিল আলাইহিস সালাম, যিনি এসেছিলেন কথা বললেন উনি জিবরাইল আলাইহিস সালাম। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, উনি এসেছিলেন তোমাদেরকে দ্বীন শিখানোর জন্য। উস্তাদের কাছ থেকে শ্রোতারা, বক্তার কাছ থেকে উস্তাদের কাছ থেকে ছাত্ররা, বক্তার কাছ থেকে শ্রোতারা, পীর সাহেবের কাছ থেকে মুরিদরা দ্বীন শিখবে কোন পদ্ধতিতে, জিজ্ঞাসার সিস্টেম কেমন হবে, বসাটা কেমন হবে, অবস্থানটা কেমন হবে, সব কিছু প্রশিক্ষণ দিয়েছেন তোমাদের এই অল্পক্ষণের মধ্যে। কাজেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে তোমাদেরকে শিক্ষা দিয়েছে, তোমরা এইভাবে বসবা মজলিসে এবং এইভাবে জিজ্ঞাসা করবা, এইভাবে কথা শিখবা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ শোনার সিস্টেম বললেন, আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে জিবরাইল আলাইহিস সালাম এসে মজলিসে বসার আদব শিক্ষা দিলেন। আমরাও যে কোনো মজলিসে বসতে গেলে
এই আদবগুলো রক্ষা করে যদি বসি তাহলে ইনশাআল্লাহ ফায়দা বেশি হবে। আর এখানে তো আশপাশে বেশিরভাগই হিন্দুরা, দূর থেকে আসবে মুসলমানরা, বিভিন্ন মসজিদ থেকে মাগরিব পড়ে পড়ে আস্তে আস্তে আসবে, একটু সময় লাগতেই পারে। তা আসলে আস্তে আস্তে ইনশাআল্লাহ মাঠ ভরে যেতে পারে। গত বছর তো বৃষ্টি নামছিল না, তুমুল বৃষ্টি, লাস্টে এই নিচের বসারটা মাথায় মুড়ি দিয়ে দাঁড়াইছিল মানুষ, আমার মনে আছে। তো বৃষ্টি বাদলের ভিতরে যথেষ্ট মানুষ পেয়েছিলাম, এবারও সে মানুষগুলো আসবে ইনশাআল্লাহ। আমার সময় কম, অল্প একটু সময়, অন্য জায়গা প্রোগ্রাম থাকার কারণে সময় বেশি দিতে পারি না। সোয়াইব সাহেব ফোন দিয়ে বললেন যতটুক পারেন একটু সোয়া দিয়ে যান। তো সেই সোয়াটুক অল্প সময়ের মধ্যে দিয়ে যদি আপনাদের বারবার সেটিং করতে নষ্ট হয়ে যায়, আমার শেষ টাইমের হিসাব, টাইম 7:15 বেজে গেলে চলে যাব। অল্পক্ষণের মধ্যে একটু মোটা একটা ইনকাম করে ফেলাই দেয়। নবী পাক বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। চালাক, জ্ঞানী, হুঁশিয়ার, বুদ্ধিমান, চারটে কথা বললাম। চালাক, আমরা তো চালাক বুঝি। চালাক কাকে বলে? সমাজের চালাক, যে যত বড় ফাঁকিবাজ সে তত বড় চালাক। কাইয়েস মানে চালাক। জ্ঞানী যে জ্ঞানী, জ্ঞানীটার আর কোনো বিকল্প নাই। বুদ্ধিমান তো বুদ্ধিমান, হুঁশিয়ার হুঁশিয়ার। তো শরিয়াতের দৃষ্টি থেকে চালাক, জ্ঞানী, হুঁশিয়ার, বুদ্ধিমান ওই ব্যক্তি মানদানা নাফসাহু, যে নিজের জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা খাটায় নিজেকে নিজে দিনদার বানানোর চেষ্টা করে, দুনিয়াদার না, দিনদার বানানোর চেষ্টা করে, ওই লোকটা চালাক। আর কে? ওয়া আমিলা লিমা বাদাল মাউত, নিজেকে দিনদার বানাইয়া পরকালের জন্য আমল করে প্রস্তুতি নেয়, ওই লোকটা সবচেয়ে চালাক। যে কোনো কায়দায়, যে কোনো কৌশলে আমি মজলিসের মধ্যে বেশি নেকি কামাই করে যাব, আজকে সবার চেয়ে বেশি নেকি কামাই করে যাব, এটা থাকতে হবে সকলের মনের প্ল্যান, তাহলে আপনি চালাক। তো আজকে যদি চালাক হয়ে থাকেন তাহলে একটা আমল করে ফেলা যাক, একরামের নিয়তে, যে পরবর্তীতে যারা আসবে তারা যাতে নিরিবিলি ভালো জায়গায় বসতে পারে। আমি একটু আগায় বসি, একটু আগায় বসলে এই একরামের নিয়তের নাম হলো একরামের নিয়ত। 10 বছর এতেকাফের নেকি পাবেন, পাক্কা 10 বছর এতেকাফের নেকি। এই 10 বছর এতেকাফ মানে এতেকাফ সহ রোজা, এতেকাফ সহ রোজা। তো 10 বছর এতেকাফ আর 10 বছর রোজা একটানা রাখার মতো মানুষ বর্তমানে দুনিয়া আছে কিনা আমার জানা নেই। অথচ একটু পাশা ঘষে গায়ে গায়ে মিশে আগায় বসলে, শীতের রাত তো ঠান্ডা লাগতেছে, এত খানিক নেকি পেয়ে যাবেন অল্পক্ষণের মধ্যে। যারা দূরে আছে যুবকরা কাছে কাছে এসে বসতে হবে। আর বড় গেট, মাশাআল্লাহ, প্রায় অর্ধেক প্যান্ডেল জোড়া গেট। হারকে কাহি গো বেরোয়া, হারকে কাহি গো বেয়া, দারো গিরো হাজ বোদার বাদরি দরগাহে নিস। ধর্মের ব্যাপারটাই এরকম, ধর্মের বড় একটা দরজা, ইসলামের বড় একটা দরজা। এ দরজা দিয়ে যার খুশি আসবেন, যার খুশি চলে যাবেন। এখানে কোনো চকিদার, দফাদার, পুলিশ, দারোগা, র্যাব, কুবরা, আর্মি, বিডিআর কিচ্ছু নেই। টিকিট সিস্টেম না যে টিকিট কিনে ঢুকতে হবে আবার টিকিট জমা দিয়ে বের হইতে হবে। যার খুশি আসবেন, যার খুশি চলে যাবেন, ভালো না লাগলে চলে যাওয়ার অনুমতি আছে। আর বসলে আপনার লাভ আছে। নবী পাক বলেন তাদারুসুল ইলমে সাআতান খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ধর্মীয় আলোচনার জন্য কিছুক্ষণ বসলেই এর অল্পক্ষণের মধ্যে আপনাকে 60 বছর নফল নামাজ ও রোজার সওয়াব দান করা হয়। প্রত্যেক এক একটা মশালায় শুনবেন আর আশ্চর্য হয়ে খুশি হয়ে বলবেন সুবহানাল্লাহ। একটু বলে ফেলি, এতেও আলাদা ইনকাম আছে, এর কোনো কিছু ফেলানো যায় না। এই মাহফিলে বসা অবস্থায় এই রাইস মিলের মতো ও জায়গা ধান ঢুকোই দেওয়ার পরে সে ধানের তুষ মুষ ছাই কিচ্ছু ফেলানো যায় না। কুড়ো মুড়ো খুদ মুদ যা আছে লাস্টের ছাইটুক তাও বলে সিমেন্টালারা কিনে নিয়ে যায়, আর কিছু নিয়ে যায় দাঁতের মাজনালারা, ওর কিচ্ছু ফেলানো যায় না। পোলট্রির ফার্মের মতো ওর পায়খানাও বলে মাছে খাইয়ে সে মাছ মুনিশ হয়ে যাচ্ছে। এই মাহফিলের মধ্যে বসলে শুরু থেকে শেষ পর্যন্ত কিছু ফেলানো যায় না। সুবহানাল্লাহ। এত একটা গাছ লাগানো হয়ে যায়, বাবরা গাছ না, কাঁটাওয়ালা বাবরা গাছ না, যে বেস্টের মধ্যে বাবরা কাঁটাওয়ালা বাবরা গাছ যে বলি ছুঁচোর মধ্যে ডোয়া যাবে না, এরম না। ফলদার, ছায়াদার, আরামদায়ক একটা মজার গাছ, গাছের গোড়া উপর দিক, মাথা নিচের দিক, ফলে ফুলে ভরা। সুবহানাল্লাহ। একটা ফলের গায়েও খোসা নাই যে ছুলে খাতি সময় নষ্ট হবে। সব ফল খোসাবিহীন জ্বলে রয়েছে, খালি নায়ে মুহি ধাক্কা লাগবে আর কামড়ায় কামড়ায় খাবেন। এত সুযোগ জান্নাতের মধ্যে।
একবার সুবহানাল্লাহ বলে এরকম বিশাল একটা গাছ লাগানো হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। এই কয়েকবার সুবহানাল্লাহ বলে যত গাছ লাগাইলেন, ভেস্তে যাওয়ার পরে যে দেখবেন যে বিরাট এক দাগ জমি খালি রয়েছে, আর এক দাগ এই বড় বড় দাগ বইরে এরকম গাছ লাগানো। আপনি বলবেন আল্লাহ এই গাছগুলো কিভাবে হলো? কয় তুমি যে বারবার সুবহানাল্লাহ বলছো না, এই সুবহানাল্লাহর গাছ। আর এই জায়গাটা ফাঁকা রয়ে গেল, সুবহানাল্লাহ কও নাই তাই ফাঁকা রয়েছে। তখন আপনি বলবেন আল্লাহ কি যে ভুল করছি, চুপ করে বসে থেকে সাত দোকানে গাপসা গাপসি করছি, হাসি নেড়ে উঠে খালেদারে ডুবোই, এই উল্টো পাল্টার সময়টা নষ্ট করছি। আর একটা বার পাঠায় দাও, খালি সুবহানাল্লাহ কই আসবো। আল্লাহ কয় যে কটা লাগাইছে ওই কটার ফল খাওয়া আর সময় নেই। কাজেই এই কথাগুলো জানা থাকার কারণ থাকলে আমরা বেশি বেশি সুবহানাল্লাহ পড়বো। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এ গাছ লাগানো হয়েছে, এরপরে পড়বো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে আল্লাহ শুকর করা, ঠিক না? তো আল্লাহ বলেন লাইন শাকারতুম, এই আলহামদুলিল্লাহ বলে যদি শুকর আদায় করো, লা আযীদান্নাকুম। সুবহানাল্লাহকে গাছ যে কটা লাগাইছো তার চেয়ে বেশি গাছের মধ্যে লাগাই দেওয়া হবে। কাজেই সুবহানাল্লাহও গাছ লাগানো হয়, আলহামদুলিল্লাহও গাছ লাগানো। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর পরে আল্লাহু আকবার। জিকির করবেন, ফ্রেশ পরিষ্কার ভাষায় জিকির করবের। অনেক সময় দলবল জুটে ফুটে জিকির করে দেখি মসজিদে মসজিদে, সে জিকির শুদ্ধ হয় না। জিকির প্রত্যেকটা শব্দরে দুই ভাগ করে ফেলা যায়, তাতে জিকিরের কিছু থাকে না। কয় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, দল মিলেতে যাইয়ে সুর মিলেতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মসজিদে বসে ফক ফক করতে যায়। আল্লাহ কয় কডের গেটি ধরে বাড়াই দেয়। জিকির হবে ক্লিয়ার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। পরিষ্কার, সুর মিলানোর দরকার নেই। এবং জিকির যত ইনফিরাদি একা একা হবে, নির্জনে হবে, তত জিকির আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। এই জন্য আল্লাহ বলেন উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, ডাকো তোমার রবকে। উদউ রাব্বাকুম, ডাকো তোমার রবকে, তাদাররুআ, কেঁদে কেঁদে, ওয়া খুফিয়া, খুব গোপনে, খুব নির্জনে, একা একা ডাকো। তাহলে এই ডাকটা বেশি দিলকাশ হয়। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে, সবাই বলে আমিন। দুনিয়ার সবাই কম, গোটা দুনিয়ার হায়াতি কম, এবং আমাদেরও হায়াতও কম, এবং সেই সূত্রে আজকের মাহফিলেরও সময় কম। অল্প সময় বেশি কামাই। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কিরামকে মাঝে মাঝে বিগত পূর্বের নবীর উম্মতদের লম্বা লম্বা হায়াতের লম্বা লম্বা আমলের কিছু কারগুজারি হুজুর শুনাইতেন, ইতিহাস শুনাইতেন। তো হুজুর একবার শোনাচ্ছেন সূরা কদরের শানে নুজুলের ভিতরে উলামায়ে কেরাম বলে থাকে, দেখবেন শুনবেন, রমজান মাসে বনি ইসরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, তার আগে থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 ছেলে, ইউসুফ আলাইহিস সালাম, বিনিয়ামিন, 2 ভাই আপন আর 10 ভাই সৎ। এই 12 ভাইয়ের থেকে যে শাখা প্রশাখা মানব জন্ম হয়েছে তার নাম হলো বনি ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের আওলাদকে বলা হয় বনি ইসরাইল। ওনাদের ভিতরে সবচেয়ে বেশি নবী, এত নবী বলা হয়। এক সময় বনি ইসরাইলরা নবীদের সাথে আদাওয়াতি আর শত্রুতাই করে নবীদের মারার একটা আন্দোলন শুরু করলো, যে নবী মেরে সাফ করে ফেলাও। এর নবীরা থাকলে খালি আমাদেরকে ভালো ভালো কথা কয়, তার মানে আমাদের ভালো অতি কয়, অত ভালো তো ইয়ে ভরা যায় না। কাজেই নবী মেরে সাফ করে ফেলো। মাঝে মাঝে দুনিয়ায় কোনো কোনো দেশে এরকম, এখন তো নবী নেই, এখন ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের অ্যাসিস্ট্যান্ট মেরে সাফ করে ফেলো আন্দোলন। তো নবী মারার আন্দোলনে ডেলি রাত্রে গুছাই গাছাইয়া 70 জন নবী জমা করতে হবে, সকালবেলা জবাই দিতে হবে। বেশ কয়েকদিন পর্যন্ত এমন গেছে, পাড়ায় পাড়ায় গোষ্ঠীতে গোষ্ঠীতে আলাদা আলাদা নবী ছিল। এই নবীদেরকে কালেকশন করে এনে রাত্রে সকালে 70 জন নবী জবাই না দিয়ে নাস্তা খাবে না, এরকম একটা সময় চলে গেছে। বনি ইসরাইলের ভিতরে সবচেয়ে বেশি নবী ছিল। তো এই বনি ইসরাইল আল্লাহ লম্বা লম্বা হায়াত পাইত,
তার মধ্যে এক বনি ইসরাইল, দিনদার ইমানদার বনি ইসরাইল, তার আমল সম্পর্কে হুজুর সাহাবায়ে কেরামদেরকে বললেন, দেখো কত আমলের অধিকারী তারা, তার সামনে তোমাদের হায়াত কত কম, আমলই বা কি করবা। বনি ইসরাইলের ওই লোকটার 3টে আমল বড় ঈর্ষণীয়। একটা হলো লোকটা সারা রাত এক পলকও ঘুমায় না, একটানা লাগাতার 80 বছর। কি করে? গাঁজা এবা খায় না মোবাইল দেখে বসে বসে, মেসির খেলা দেখে, সারা রাত দাঁড়াইয়া শুয়ে বসে ইবাদত করে, ঘুমাই না এক পলক, রাতভর ইবাদত। একটানা 80 বছরের মধ্যে একটা রাতও তার কাজা হয়নি। তাহলে কত বেশি ইবাদত, কত নেকির অধিকারী। এরপরে রাত্রে যে লোকটা ঘুমায় না, সে লোকটা দিনে কিছুক্ষণ অবশ্যই ঘুমানো লাগে। সকালবেলা ঘুম থেকে উঠিয়া আবার ময়দানে চলে যায়। প্রতিনিয়ত কোনো না কোনো দিক মুসলমান আর কাফেরের যে যুদ্ধ আছে, যে কোনো মুজাহিদ দলের সাথে শরিক হইয়া কাফেরদের সাথে যুদ্ধ করছে। এই 80 বছরে একদিনও কাজা হয়নি। যুদ্ধের ময়দানে কেমন হালাত হয় আপনারা এলাকায় মাঝে মাঝে কাজি টাজি তো করে জানেন। কাজি হচ্ছে গেলে, বাড়ি হচ্ছে গেলে জিব্বেই পানি থাকে না। মারতে জন্য আপনি আর একজনে মারার জন্য নামছেন ঠিক, কিন্তু নিজেরও তো একটা মাইট খাওয়ার টেনশন থাকে, জিব্বেই পানি থাকে না। মহিলারা বারবার তেতো লেগই দেয় আর পানির গিলাস ধরিয়ে দেয়, তাতেও জিব্বেই পানি থাকে না। এই লোকটাই 80 বছর যুদ্ধ করছে, দিনের বেলা রোজা রাখে একদিনও নফল রোজা কাজা করে নাই। তাহলে কেসা 3টে আমল চিনতে হতে পারে। 1 নম্বরে সারা রাত জেগে ইবাদত, 2 নম্বরে সারাদিন কাফেরের মোকাবেলায় যুদ্ধ, 3 নম্বরে যুদ্ধটা আবার রোজা রেখে 80 বছর। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আপনি তো আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের সুসংবাদ দিচ্ছেন যে আমরা যাব জান্নাতুল ফেরদাউসে, আরিসুনাল ফেরদাউস, আমরা হব জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা। তো আমাদের হায়াত তো কতটুক? আপনি বলেছেন হায়াত উম্মতিকা বাইনা 60 ওয়া 70, আপনার উম্মতের হায়াত 60 থেকে 70 এর মাঝামাঝি। 60, 61, 62, 63, 65, 69, 70 এর মধ্যে বেশিরভাগ চলে যাবে, অনেকে তার আগেই চলে যাবে। সর্বোচ্চ হায়াত বেশিরভাগ মানুষ পাবে 70 পর্যন্ত। আর জিন্দেগির শুরু থেকে লম্বা একটা টাইম চলে যায় গাফলাতির ভিতরে। 40 সালে উমরে আজিজত গুজাশত, 40 সালে উমরে আজিজত গুজাশত, মেজাজে তো আজহাল তফলি নগাশ। জিন্দেগির শুরু থেকে 40টা বছর চলে যায় দুনিয়ার ধান্দায়, পোলাপানে স্বভাবে, গান ভালো লাগে, বাজনা ভালো লাগে, হিন্দুদের মেলা ভালো লাগে, হিন্দুদের পূজা পাঠে যাইতে ভালো লাগে, ইস্তেমায় যাইতে ভালো লাগে না, ওড়াকান্দি যাইতে ভালো লাগে, গান শুনতে ভালো লাগে, তিলাওয়াত ভালো লাগে না, নামাজ কালাম ভালো লাগে না। 40 বছর চলে যাওয়ার পরে যখন বার্ধক্যের হালকা ছোঁয়া লাগে, যৌন ক্ষমতা কমে যায়, চোখের পাওয়ার দুর্বল হয়, গায়ের শক্তি কমে যায়, বাহুবল কমতে থাকে, তারপরে কোনো না কোনো ভালো মানুষের ছোঁয়া লাইগা একটু ধর্মমুখী হয় মানুষ। 40-এর পরে যদি 70 বছর হায়াত পায়, এই 70 বছরের 30 বছরের ইবাদত পারবো না সারা রাত ইবাদত করতে পারবো না, সারা রাত সজাগ থাকতে পারবো না, আমরা সারা রাত ময়দানে যুদ্ধ, সারাদিন ময়দানে যুদ্ধ করতে, লাগাতার 30 বছরও আমরা রোজা রাখতে পারবো না। আমাদের অল্প সময়ের সীমিত ইবাদত দিয়া কিভাবে আমরা জান্নাতুল ফেরদাউসে যাব? হুজুর জবাব দিলেন, তোমাদেরকে আল্লাহ পাক একটা পার্সোনালিটি দিয়েছে। আমি নবীর উম্মত হওয়ার বদৌলতে, আমি নবীর উম্মত হওয়ার বদৌলতে আল্লাহ পাক তোমাদেরকে একটা সুযোগ দিয়েছেন, একটা অফার আর ছাড় দিয়েছেন। সেটা হলো আল আমালু কালিল ওয়াল আজরু কাসির। তোমাদের আমল হবে কম, নেকি হবে বেশি। পরিশ্রম করবা কম, পারিশ্রমিক পাবা বেশি। ডিউটি করবা কম, বেতন পাবা বেশি। ইবাদত করবা কম, নেকি পাবা বেশি। নানান দিক দিয়ে আল্লাহ পাক তোমাদেরকে সুযোগ দিয়েছে। তার ভিতরে একটা সুযোগ তোমাদেরকে দিয়েছে, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর।
তোমরা যতদিন বেঁচে থাকবা অতদিন প্রত্যেক রমজানে একটা রাত তোমাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। ওই একটা রাত যদি তুমি 30 বছর সজাগ থাকতে পারবা না আল্লাহ জানে। তুমি মাত্র একটা রাত জেগে যদি ইবাদত করো, ওই যুবক ওই বনি ইসরাইলের ওই লোকটা 80 বছর 3 প্রকার ইবাদত করে যেই নেকি কামাই করেছে, আল্লাহ পাক তোমাকে এক রাত শুধু নামাজ পড়ার বিনিময়, দোয়া মুনাজাতের বিনিময়, একটা রাত সজাগ থেকে জিকির ফিকির করার বিনিময় তোমাকে তার চাইতে বেশি নেকি দান করবে। এইটা হলো তোমাদের আমার উম্মত হওয়ার বদৌলতে ফজিলত। যতদিন পর্যন্ত আমাদের প্রধানমন্ত্রীর ক্ষমতা বাংলাদেশে ছিল, অতদিন পর্যন্ত আমাদের বিশেষ করে গোপালগঞ্জওয়ালাদের বিভিন্ন জেলায় যে একটা আলাদা একটা ভিটো পাওয়ার ছিল, একটা মর্যাদা ছিল। গাড়ির মধ্যে সুপারভাইজার যদি উল্টো পাল্টা করছে, যদি খালি বলতে পারছি বাড়ি কিন্তু রঘুনাথপুর গোপালগঞ্জ, সাথে সাথে সুপারভাইজার দুর্বল হয়ে গেছে, সর্বনাশ করছে, বাড়াবাড়ি ওরা যাবে না গোপালগঞ্জ। গোপালগঞ্জের ফজিলাতে আমরা এতটুক দুনিয়ায় পাইছি, সেখান থেকে আমরা বুঝে নিতে পারি বিশ্বনবীর উম্মত পরিচয় দিতে পারলে হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবীদের চাইতে আগে আপনাদের ব্যবস্থা করবে। আপনাদের সিট না দিয়ে গাড়িতে আর কেউ সিট দেবে না। এমনকি কোন নবীর সাথেও কথা বলবে না। আদম আলাইহিস সালামের সাথে কথা বলবেন না, ইব্রাহিম খলিলের সাথে কথা বলবেন না, নূহ মুসা ঈসা আলাইহিমুস সালামের সাথে আল্লাহ কথা বলবেন না, যতক্ষণ পর্যন্ত আপনাদের একটা সমাধান না হবে। আমরা এই নবীর উম্মত হওয়াতে সকলে খুশি, বলি আলহামদুলিল্লাহ। আমাদের সময় কিন্তু সবার চাইতে আবার কম। উজ ইবনে উনুকের নাম শুনেছেন? উসপহলান নাম শুনছি না? উসপহলান লম্বা হায়াত পেয়েছে। আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে সবচেয়ে বেশি জোয়ান, সবচেয়ে বড় বডি ফিগারের মানুষ, আর সবচেয়ে বেশি হায়াত পেয়েছে। লম্বা জোয়ান ছিল। খুলাসাতুল আম্বিয়ার ভিতরে ওর বডি ফিগার লিখছে 3600 গজ লম্বা। শুনলি তো মানে নীতি কষ্ট হয়। 3600 গজ, আর তার মানে 3.5 কিলোমিটার লম্বা মানুষ। ওরে বাপ রে বাপ। এর রঘুনাথপুর গ্রাম কয় কিলোমিটার? এতখানি কবে নাকি? 3.5 কিলোমিটার হবে। এই যে গোপালগঞ্জ, ওরে এই গ্রামে ঢুকলি পুরো গ্রামে সুতি দেওয়ার জায়গা হবে না, 2-3 গ্রাম নিয়ে সুতি দিতে হবে। যে লোকটা 3.5 কিলোমিটার লম্বা হয়, ও কিন্তু 1 কিলোমিটার চওড়া হয়। আপনি 3.5 হাত লম্বা, দেখেন 1 হাত চওড়া। তাহলে 3.5 বাই 1 কিলোমিটার যদি একটা 1 মাইল যদি একটা লোক লম্বা হয়, তাহলে এই লোকটা সুতি দেয় কোন জায়গা? পুরো গ্রাম জুড়ে। ওরে খাওয়াতে গেলি কয়েক ইউনিয়নের খাবার গোছায় একবারে দেয়া লাগে। ও যদি জোরে পেশাব করে দেয়, আমাদের মতো 200-500 ভাইসি চলে যাবে। ও এক তো পায়খানা করে দিলি 200-500 মানুষ খালি ওর পায়খানার তলে পড়ে মরে যাবে। এত বড় জোয়ান হায়াত পাইছে 3500 বছর। আদম আলাইহিস সালামের নাতি, আদম আলাইহিস সালামের মেয়ে সফুরা, সফুরার ছেলের নাম উজ, ওর বাপের নাম উনুক, এই জন্য বলে উজ ইবনে উনুক। 3500 বছর হায়াত পাইছে। নূহ আদম আলাইহিস সালাম 1000 বছর হায়াত পেয়েছে। নূহ আলাইহিস সালাম 1000 বছর হায়াত পেয়েছে। তাদের সামনে আমরা কতটুকু হায়াত পাই? আল্লাহ কয় আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল। দুনিয়ার জিন্দেগি যে যত বেশি পাক, 3500 বছর পাইলেও তার মরা লাগছে, বাইচে কিন্তু নাই। বাইচা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ পাক তার সব আমলের পর সন্তুষ্ট হইয়া প্রস্তাব রাখলেন, মুসা তোমাকে একটা পুরস্কার দিতে চাই, তবে পুরস্কারটা তোমার চাওয়া অনুপাতে দেব। যেমন তুমি বলবা, তুমি যেভাবে চাইবা সেভাবে দেব। যেটা চাও, একবার চাবা, 2 বার চাইবা না, একবার চাইয়ে তোমারে দেয়া হলো। এরপরে তুমি তার চেয়ে বড় একটা দেখে কবা আল্লাহ আগেরটা না পরেরটা, এইগুলো হবে না। কিন্তু বুঝে শুনে চাও, একবার চাও। কি চাও? মুসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, ও কপাল, আল্লাহর কাছে কতটা আছে, কি আছে, কোনটাতে কোনটা ভালো তা তো আমি জানি না। কোনটা চাই আবার ঠগে যাই। চালাক মানুষ তো খানিক চিন্তা হয়ে কয়, আল্লাহ সাবানি একটু পরে তুমি একটা প্রশ্নের জবাব দাও। কও মুসা, কি প্রশ্ন? কয় আল্লাহ, আমি যদি তোমার জায়গা হইতাম আর তুমি যদি আমার জায়গা হইতে, অর্থাৎ আমি আল্লাহ হয়ে তুমি যদি মুসা হইতে, আমি তোমার এই প্রস্তাব দিলে তুমি কি চাইতে তাই কও।
আল্লাহ কয় কেন তা কও কেন? কয় আল্লাহ তুমি কি চাইতে চাই কও, আমিও তাই চাবো। আল্লাহ কয় মুসা তুমি বড় কাইয়েস, খুব চালাক। মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আমার বোকা হওয়ার কোনো সুযোগ নাই, যদিও কাফেরের বাড়ি হোক তবুও তো একজন রাজা ফেরাউন, তার বাড়ি বসবাস করছি 30 বছর, ওর কাছারিতে বসে বহু চালাকি চতুরতা দেখছি আর শিখছি। সেখান থেকে বেরোই যাইয়া 10টা বছর একজন নবীর দরবারে কাটাইছি। আমার শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম তার বাড়ি রয়েছে 10 বছর, বোকাদের সাথে কোনো চার দোকানে আড্ডা করি নেই। সেখান থেকে বাড়ি ফিরে আসার পথে তুর পাহাড় এলাকায় আসার পরে তোমার সাথে গল্প শুরু হয়েছে। 40 বছর তোমার সাথে গল্প করছি, বোকাদের সাথে কথা তো কই নেই, তা বোকা হব কেন? তাই আমি যা জিজ্ঞেস করছি তুমি জবাব দাও। আল্লাহ পাক বললেন মুসা তুমি যদি আল্লাহ হইয়া আমি মুসা হইতাম, আর তুমি আমার কাছে এই প্রস্তাব দিতে, আমি তোমার কাছে সুস্থতার সাথে লম্বা হায়াত চাইতাম। কি সাথে? সুস্থতার সাথে। রুগ্ন হায়াত 200 বছর হলি তার 5 পায়েরও দাম নাই। 200 বছর হায়াত পাইছেন সৈয়দ বংশের লোক, সৈয়দ বংশের মানুষ একটু দামি হয়, তো 200 বছর হায়াত পাইছেন, তার 100 বছর প্যারালাইসিস হয়ে বারান্দায় পড়িয়ে রয়েছেন। আপনার 5 পায়েরও দাম আছে। ছেলে মেয়ে বউ বাচ্চা সবাই খালি ডেলি খাওয়ায়, আর সামনে এসে কান্দে, আড়ালে যে কয় মরে না কে। কোনোভাবে মারতি না পারলি মাদ্রাসায় হুজুরকে 5000 টাকা দিয়ে হুজুর এটা জালাল খতম ভরি মাইজি দিয়া যায়নি বুড়োরে, আই গিয়ে বন্ধে বিষের নষ্টই ফেলাচ্ছে, ঠিক না? তাহলে লাস্টের এই বিছানে পড়ায় 100 বছর হায়াতের 1 পয়সারও দাম। সুস্থতার সাথে হায়াত চাইবেন আল্লাহর কাছে। আল্লাহ কয় মুসা তোমার কাছে, তুমি আল্লাহ হইয়া আমি মুসা হইলে তোমার এই প্রস্তাবের জবাব আমি বলতাম, আমাকে সুস্থতার সাথে লম্বা হায়াত দাও। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ বুঝে ফেলাইছি কি চাইতে হবে, তাহলে এবার যার যার জায়গায় সেই যাও। এত ঘুরিয়ে এইভাবে উল্টো ভাবে চাই হয়েছে, এবার যার যার জায়গায় সেই যাও। তুমি আল্লাহ আমি মুসা, তোমার এই প্রস্তাবের জবাবও তোমার কাছে আমার, আমাকে সুস্থতার সাথে লম্বা হায়াত দাও। আমরা সবাই সুস্থতার সাথে যে যতটুকু হায়াত পাইছি সামনে আল্লাহর কাছে সুস্থতার সাথে লম্বা হায়াত চাই, বলেন আমিন। ভোগ বিলাসের জন্য নয়, লম্বা লম্বা হায়াত চাইতেছি ভোগ বিলাসের জন্য নয়, দুনিয়া কামাই করব, মোটা দালান কোটা করব এজন্য না, এটা তকদিরই থাকলে পাবো নইলে পাবো না। তবে হায়াত চাইছি এজন্য যে হায়াতটা বিগত চলে গেছে। চক্ষু বন্ধ করে কল্পনা করেন বাবা কে কি ইনকাম করছেন এই হায়াতে, নামাজ পড়ছেন, নামাজের কোয়ালিটি কেমন, জীবনে রোজা রেখেছেন, কত রোজা জিন্দেগি ছুটে গেছে, জীবন ভরে খানা খাইছেন, কামাই করছেন, কয়টা টাকা হালাল কামাই করছেন, কয়টা টাকা হারাম কামাই করছেন, চক্ষু বন্ধ করে হিসাব লাগান, দেখেন বেশিরভাগ ইনকামে বেশিরভাগ আমলি আপনার জাল টাকা, ফুটো টাকা, পোড়া টাকা। টাকা আছে বস্তা ভরে, কিন্তু টাকা যদি জাল হয়, পোড়া হয়, ফুটো হয়, ফিতে ছিঁড়া হয়, তাহলে ওই টাকা দিয়ে কিছুই কেনা যায় না, বাজারে গেলে সেই টাকা কেউ খায় না। আমার আপনার বিগত জীবনের আমল যাই করছি টুটাফাটা, তার বেশিরভাগই নষ্ট মাল। এই জন্য আল্লাহর কাছে সামনে একটু হায়াত চাই। আল্লাহ তুমি আমাদেরকে একটু লম্বা হায়াত দাও সুস্থতার সাথে, যেই হায়াতের ভিতরে তবলিগে 3টা চিল্লা লাগাইতে পারি, যেই হায়াতের মধ্যে একটা হজ কামনা করি, যেই হায়াতের মধ্যে 2-5টা উমরা কামনা করি, যেই হায়াতের ভিতরে আমি প্রত্যেকটা রাত্রে তাহাজ্জুদ পড়ার আবেদন করি, তাহাজ্জুদ পড়তে পারি, তৌফিক আর সুস্থতা শক্তি আমাকে দান করো। যেই হায়াতের ভিতরে যা কিছু পয়সা করি দিবা দিনের কাজে খরচ করতে পারি, আল্লাহ এজন্য একটু লম্বা হায়াত চাই। কথা কোন ঠিক কি ঠিক না? আরাম আয়েশের জন্য লম্বা হায়াত চাই না। এবার মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন জি তোমার দোয়া কবুল করা হলো, সুস্থতার সাথে তোমাকে লম্বা হায়াত দেয়া হবে। তবে মুসা কি পরিমাণ লম্বা হায়াত চাও? পরিমাণ তো আছে, কত লম্বা চাও? মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ তুমি দাও, যা দিবা বলো, তুমি কি পরিমাণ দিবা? আল্লাহ বললেন মুসা তোমার গায়ে যত লোম আছে, তোমার গায়ে যত লোম আছে, প্রত্যেক এক একটা লোমের বিনিময়ে 1 বছর হায়াত দেয়া হবে।
গায়ে কতগুলো লোম আছে জানা আছে নাকি? দাড়ি কয়টা তাই তো গুনে রাখি নেই কোনোদিন। অল্প কটা দাড়ি শরীরের সামনে, এই তো গুনে রাখিনি। শরীরে যত লোম আছে লোমে লোমে 1 বছর, তাহলে কত হাজার বছর হবে? মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ তারপরে কি হবে? তারপরও পড়ো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণী মরণশীল, মরতেই হবে, মরাই। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ এত হায়াতের পরও যদি মরতেই হবে তাহলে এই দুনিয়ায় আর অতদিন থাকার স্বাদ হয় না। যেই দুনিয়ায় ফিরাউনের মতো জালেম, যেই দুনিয়ায় হামানের মতো সিটার, কারুনের মতো কৃপণ বাটপার বসবাস করে, যেই দুনিয়ার ভিতরে হাজার হাজার বদমাশ বসবাস করে, এই দুনিয়ায় আমি অতদিন থাকতে চাই না। তোমার প্রেমে পড়ে, তোমার মহাব্বতে পড়া ফিরাউনের সাথে যুদ্ধ বিগ্রহ করেছি, বিটে ছাড়া হইয়া নীলনদ পার হয়ে চরের উপরে এসে অবস্থান করি, ঘর নাই বাড়ি নাই, 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে কত দুর্বিষহ জীবন যাপন করি, সবই তোমার প্রেমে পড়া। দুনিয়ায় বসে তোমারে দেখা যাবে না, মরা ছাড়া তোমার সাথে সাক্ষাৎ হবে না, কাজেই আমি অত লম্বা হায়াত চাই না। তোমার পক্ষ থেকে আগে যে পরিমাণ হায়াত আমার নামে বরাদ্দ ছিল, ওই বরাদ্দকৃত হায়াত শেষ হয়ে গেলে তুমি আজরাইলকে পাঠাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া দিলেন। আজীব, আজরাইল আলাইহিস সালামকে পাঠাই দিলেন আল্লাহ। আজরাইল আলাইহিস সালাম আয়েশা মুসা আলাইহিস সালামের সামনে মানুষের রূপ ধারণ করে বসছে, পরিচয় দেয় নাই, একেবারে সামনে আইসা বসছে, বসার মতো মানুষের মতো। আয়েশা বলতেছে ইয়া মুসা জিতুকা লিআন আকুযা রূহাক, ও মুসা আমি তোমার জান নিতে আসছি, আমি তোমার জান নিতে, শুনতেছেন নাকি? আমি তোমার জান নিতে আসছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাল বিলম্ব না করে ফাজারাবা আলা আইনিহি, বুখারী শরীফে আছে, একটা বক্সিন মেরে দিয়েছে আজরাইলের চোখ জড়াইয়া, একে ঘুষিতে চোখটা নষ্ট হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম কথা না বাড়াইয়া চইলা গেছে, চোখটা ঠাইসে ধরে গেছে। আল্লাহ কয় ফামা বালুকা ইয়া মালাকাল মউত, ও আজরাইল চোখ ঠাইসে ধরে আসছো কেন, কি হইছে? রব্বি জরাবানি মুসা, আল্লাহ আমারে মুসা মারছে। মুসা, তুমি দুনিয়া মাঝে সাফ করো, তোমারে মুসা মারছে। লিমা জরাবাকা মা সালতা, জিজ্ঞেস করো নাই মারলো কেন? কয় আল্লাহ সামনের পর যে খালি কইছি জান নিতে এসি তাতেই 1 ঘুষি, আর যদি জিজ্ঞাসা করে ঝগড়া তর্ক বিতর্ক বাইরে যেতাম তা তো উঠেই আসতে পারতাম না, চোখ আরেকটাও কানা করে দিত। আল্লাহ কয় লা তাহজান ওয়ালা তাখাফ, ভয় পেও না, টেনশন করো না, চোখ ভালো হয়ে যাবে এখনই। ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, তোমার একটু গুনাহ পড়া চক্ষু হাসপাতালে যেতে হবে, ওই জায়গাতে একটা গুল্লি দিয়ে আসো, ডাক্তার তোমার চোখ ঠিক করে দেবে, তাই নাকি? আল্লাহ কয় তোমার কোনো হাসপাতালে যাওয়া লাগবে না, আমি বলবো কোন আর চোখ ভালো হয়ে যাবে। আল্লাহ পাক বললেন কোন সাহিহান, ভালো হয়ে যাও চোখ। আজরাইলের চোখ ভালো হয়ে গেছে। আল্লাহ পাক বললেন চোখ ভালো হয়েছে, সুম্মা যাহাব সালহু লিমা যারাবাকা, এবার যাও, যাইয়ে জিজ্ঞেস করো মারলো কেন। আজরাইল কয় আল্লাহ তুমি বললি তো যাওয়া লাগে, কিন্তু লোকটা বড় মিজাজি, ফিরে আবার নতুন কোনো গ্যাঞ্জামের সৃষ্টি না হয়। আজরাইলের সাথে সব নবীদের সাথে ভালো একটা সুসম্পর্ক, জিবরাইল আলাইহিস সালামের সাথে ওনার সাথে কের কোনো গ্যাঞ্জাম ফসাদ হয় না, শরীফ ভদ্র ব্যক্তি। উনারে পাঠায় খবরটা একটু জানিয়ে আসলি, পরে দরকারে আর একবার আমি গেলাম। আল্লাহ কয় ঠিক আছে, জিবরাইলই যাবে। জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইল আইসা বলতেছেন মুসা আলাইহিস সালামকে সালাম দেয়া, ইয়া মুসা লিমা জরাবতা আজরাইল, হ্যাঁ মুসা তুমি আজরাইলকে মারলে কেন? মুসা আলাইহিস সালাম কয় ওয়াল্লাহি মা জরাবতু মালাকাল মউত, আল্লাহর কসম আমি আজরাইলকে মারবো কেন? আজরাইল কে আমি চিনি না। কয় যে না আপনি চেনেন না, আজরাইলকে মারছেন, একটু আগে 1 লোককে ঘুষ হইছেন জানেন না? বলে হ্যাঁ, ও বসে থাকলে তোর মেরেই ফেলতাম। আইসেই আমার কাছে জান নিতে এসেছি, চতুর্দিকে শত্রুর অভাব নাই, কত মারামারি হয়ে বুড়ো কাল পর্যন্ত এই পর্যন্ত টানি টুনি বাইসে রয়েছি, এর মধ্যে যদি শত্রু একটা এসে কাজ জান নিতে আইছি, তারে খালি হাতে ছেড়ে দেওয়া যায় না। ঘুষিতে একটা দিছে, লোক সেরি চলে গেছে, থাকলে আরো মারতাম। জিবরিল আলাইহিস সালাম ইন্নাহু মালাকাল মউত, ওই ডেই আজরাইল, উনি
জিব্বে কামড়ায় পড়ছে, আস্তাগফিরুল্লাহ। তাহলে পরিচয় দিয়ে বলবে না আমি আজরাইল, তোমার জান নিতে আসি। আইসে সাধারণ মানুষের মতো বসছে, আমার তো ওরকম মানুষ কত শত্রু আছে। জিবরিল বলে যদি তোমারে মারিও ফেলে তাহলে তবুও তো জানটা নেবে আজরাইল। ওই যদি মানুষ হয় জান নেবে আজরাইল, তুমি মারা যাবা। তোমার মরতে এত দুঃখ কি, তোমার মরতে এত অভিযোগ কি? আর মুসা আলাইহিস সালাম বললেন মরার জন্য 24 ঘন্টা প্রস্তুত আছি, কিন্তু আমার কিছু প্রস্তাব আছে, কিছু কথা আছে আল্লাহর সাথে। ওই দড়ি দরবার গুলো ফাইনাল করার আগে আমি মরতে রাজি না। জিবরাইল কয় বলেন কি বিষয়, কি আমি যে আল্লাহকে বলবো? মুসা আলাইহিস সালাম বললেন তোমার কাছেও বলবো না, এটা আল্লাহর সাথেই বলা বলি হবে। উদ্দেশ্য হলো মরার আগে শেষবার দুনিয়ায় থাকতে আল্লাহর সাথে একটু গল্প করবে। মরার আগে দুনিয়ায় বসে আল্লাহর সাথে গল্প করবে, এই সাথ। জিবরাইল চলে গেলেন। আল্লাহ মুসা আলাইহিস সালাম সরাসরি তোমার কাছে কিছু কথা বলবে, তার আগে মরতে রাজি না। আল্লাহ কয় ডাইকা পাঠাও মুসাকে, তুর পাহাড়ে আসতে বলো, যে জায়গা বসে আল্লাহর সাথে কথা হয়। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আসলে আল্লাহ পাক বললেন তুমি আজরাইলকে মারলে কেন? কিচ্ছা ওইভাবেই বলে শেষ করলেন। এবার বললেন তাই বলো তোমার প্রস্তাব কি, দাবি কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মুসা তোমার কোন কারণে তুমি মরতে দেরি করতেছো, প্রস্তাব কি, দাবি কি? এবার মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি বনি ইসরাইলের মধ্যে আসি বিদায় 6 লক্ষ বনি ইসরাইলকে তুমি আজকে দীর্ঘদিন আসমান থেকে মান্না সালওয়া খাওয়াও। মান্না সালওয়া মেরা সদ্দারতি হে গম খলকেরা আজ ফয়জে খানে থানবী। ও আল্লাহ তুমি 40 বছর পর্যন্ত এই ময়দানে বসাইয়া রাতের বেলা মান্না সালওয়া নাজিল করো। আমার 6 লক্ষ বনি ইসরাইলের কোনো কামাই রোজগার লাগে না, এদের এই খানা তুমি জারি করে দিয়েছো। আমি মারা যাওয়ার পরে এদের এই খানা চালু থাকবে না, বন্ধ হয়ে যাবে। চেয়ারম্যান পাল্টে গেলে অনেক সময় ভিজিএফ কার্ড পাল্টে যায়, দলীয়দের মধ্যে কার্ড দিয়ে দেয়, বেদলীয়দের কার্ডগুলো কাইটে দেয়। আমি মারা গেলে কি আবার ভিজিএফ কার্ড কাইটে বন্ধ হয়ে যাবে নাকি? আল্লাহ আমার বনি ইসরাইলের খার কি উপায় হবে, এইটা একটু জানতে পারলে তারপরে নিরিবিলি ভাবে মরতে পারি। ছেলেরা বাপ বুড়ো হয়ে গেলে মরার আগে দেখবেন সম্পত্তি নিয়ে কাড়াকাড়ি কামলা কামড়ি করে, খালি চাই যে আমি মরার আগে দেখে যাই রে এস্টাবলিশড হয়েছে, এরা যার যার কায়দায় প্রতিষ্ঠিত হয়েছে দেখে যেতে চায়। মুসা নবী বললেন আল্লাহ বনি ইসরাইল কি খেয়ে বাঁচবে? আল্লাহ পাক মুখে কোনো জবাব না দিয়া আল্লাহ বলেন ইয়া মুসা আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে কি? ক্বালা হিয়া সাই, এটা আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা, এটা আমার লাঠি, ছাগলরে পাতা পাড়িয়ে খাওয়াই, মাঝে মাঝে ছাগলরে বড়ই দূরে এদিকে ওদিক নেই, আবার মাঝে মাঝে এর সাথে ড্যাশ লাগাইয়া ট্যাক লাগাই দাঁড়াই, আরো অনেক কাজ আছে, বিভিন্ন কাজ করি। আল্লাহ বললেন ইজরিব বিআসাকাল হাজার, তোমার হাতের লাঠি দিয়ে মাটিতে একটা বাড়ি মারো। তোমার কে কে বনি ইসরাইলকে কে খাওয়াবে সেইটা দেখানোর জন্য আল্লাহ বাস্তব প্র্যাকটিক্যালে দেখাইতেছেন। ইজরিব বিআসাকাল আরদ, লাঠি দিয়ে মাটিতে একটা বাড়ি মারো। বাড়ি মারার সঙ্গে সঙ্গে মুসার জালালি লাঠির বাড়িতে ফান পালাকা মাটি ভাঙ্গে 2 ভাগ হয়ে গেছে। এমনি বাড়ি দিলে হয়তো একটু মাটি সরে যেতে পারে, এমন বাড়ি দেশে মাটি ফাইটা নিচের থেকে পানি পর্যন্ত দেখা যাচ্ছে। একে বাড়ি লাঠি মাটির তলে চলে গেছে। পানি বেরিয়ে আসলে বলে মুসা আল মা তারা এখন কি দেখো? কয়লা মা আল্লাহ এখন তো পানি দেখা যায়। পানির উপরে আর একটা বাড়ি মারো। যখন বাড়ি মারছে ফান ফালাকা পানিও ফাইটা 2 দিক সরে চলে গেছে, পানির তলের থেকে একটা পাথর বেরিয়ে আসছে। আল আনমা তারা এখন কি দেখা যায়? কয়লা হাজার, আল্লাহ একটা পাথর দেখা যায়। আল্লাহ বললেন ইজরিব বিআসাকাল হাজার, এবার ওই পাথরের গায়ে বাড়ি মারো। আরে মাটিরে বাড়ি মারলে মাটি তো মাটি ফাইটা যাইতে পারে, পানি তো নরম তাও সরে যেতে পারে। পাথরে বাড়ি মারতে যখন বললেন মাঝখানে পাথরে বাড়ি মারছে, পাথর তো পাথরই, আর একটা পাথর দিয়ে গাই দিলে একটু সলটা ওঠে। মুসার জালালি বাড়িতে পাথরটা ফাইটা 2 টুকরা 2 দিক সরে চলে গেছে। ফাঁকা যা দুধ, এবার পাথরের পেটের ভিতরে ছিল ছোট্ট একটা পোকা। এই পোকাটা দেখা যায়। ও মুসা কি দেখা যায়? আল্লাহ একটা পোকা। ফামা ফিহে, ওই পোকার মুখে কি দেখা যায়? উসবুন তরি, তরু তাজা কাঁচা ঘাস, তরু তাজা
কাঁচা ঘাস, পোকাটার মুখে কাঁচা ঘাস, আকালা নেস অবাকিয়া নেস, অর্ধেক খাইছে আর অর্ধেক চাবাইতেছে আর খাইতেছে। প্রত্যেক এক এক লুকমা চাবাইয়া ঢোক গেলে পোকা ডায়, আর এক এক লুকমা গিলে গিলে আল্লাহর শুকর আদায় করে। সুবহানা মান তারানি, সুবহানা মান তারানি ওয়া তারিফু মাকানি ওয়া তাসমাউ কালামি ওয়া তারযুকুনি ফি কলবি হাজারি। সব পবিত্রতা প্রশংসা তুমি আল্লাহর, যেই আল্লাহ আমার মতো ক্ষুদ্র নগণ্য পোকার জন্য এমন সুন্দর পরিবেশ ব্যবস্থা করেছো। আমি দুনিয়ার স্থলভাগে প্রবাহিত বাতাস সইতে পারি না, প্রখর রৌদ্র সইতে পারি না, আবার বেশি ঠান্ডাও সইতে পারি না। শীতকাল পুষ মাস মাঘ মাসের শীত আমি সহ্য করতে পারি না। আল্লাহ নরমাল কোন ঘর বাড়িতে আমি থাকতে পারি না। সব ইন্তজাম তুমি করেছো। তুমি উপরের থেকে এই না মাটির নিচে পানি, পানির নিচে পাথর, পাথরের পেটের ভিতরে এয়ার কন্ডিশন এসি ব্যবস্থা কইরা আমাকে তুমি এখানে ঘর বাড়ির ব্যবস্থা করেছো। এমন নির্জন জায়গায় রাইখা তুমি আমারে ভুলে যাও নাই আল্লাহ। আমার যা দরকার পরিবেশন করতেছো। আমি ঝাল খাইতে পারি না, মিষ্টি খাইতে পারি না, টক খাইতে পারি না, আবার পানি পাঞ্চিয়া হলেও খাইতে পারি না। বেশি তরল হইলে আমার তৃপ্তি হয় না, শক্ত হইলে চাবাইতে পারি না। যেমন দরকার তরু তাজা শামা ঘাস, এইটা খাইলে আমার সব চাহিদা পূরণ হয়ে যায়। তুমি নিয়মিত আমাকে এই পাথরের মধ্যে নিয়মিত পরিবেশন করতেছো, কাজেই সব প্রশংসা তুমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। খাররা মূসা সাইকা, পোকাটার জবানে এই শকর শুইনা তার পরিবেশন দেইখা, খাদ্য ব্যবস্থা তার অবস্থান দেইখা মূসা আলাইহিস সালাম একটা চিৎকার মেরে সিজদায় পড়ে গেলেন। রব্বুল আলামিন আমার বুঝে আসছে এই পোকাটার জন্য কোন নবী রাসূল কোনদিন দোয়া করে নাই, পোকাটার জন্য কোন নবী রাসূল ভাবে নাই। আর পোকাটা আশরাফুল মাখলুকাত না, তারে যদি তুমি এত যত্ন সহকারে রাখতে পারো, আমার বনি ইসরাইল আশরাফুল মাখলুকাত, তোমার কলেমা পড়া বান্দা, অবশ্যই তাদের রুজি রিজকের চিন্তা তোমার মাথায় আছে। এই চিন্তা করা আমার ঠিক হয় নাই। আল্লাহ তুমি আজরাইলকে পাঠিয়ে দাও। ও দোস্ত, যেই রব্বুল আলামিন পুকারে মাটির নিচে এত সুন্দর খানা খাওয়াইতে পারে, ওই রব্বুল আলামিন আমাদেরকে খাওয়াইতে পারে কি পারে না? কে আসলো আর কে গেল, কে হারলো আর কে জিতলো, ফসল হলো কি হলো না, এই চিন্তা আমার একেবারে অনর্থক। কতক্ষণ প্রমাণ করে দেখাইছে আল্লাহ। করোনার বছর সব কিছু লক, সব তালা মারা, মানুষকে লকডাউন দিয়ে বসায় রাখছে, ঘরের মধ্যে বসায় রাখছে, চাকরি বাকরি সব বন্ধ, ধানে পাকা ধান তাই কাটতে যাইতে দেয় নাই সরকার, ঠিক না? খেতে পাকা ধান তাই কাটতে যাইতে দেয় নাই, ধান উঠাইতে দেবে না। ও দোস্ত রে, করোনায় যারা মরছে মরছে, বাকি কেউ না খাইয়ে মরে নাই। কথা কন না কেন? বিশ্বাস নাই আপনাদের? এ তোর পুরো ইতিহাস নেই, তো নগদ নিজেকে সামনে তা আগের কিসা কইলাম, মানলি মানলেন, না মানলি না মানলেন। এই যে যে ঘটনা, আমার জিন্দেগি, আমার 32-33 বছর মাদ্রাসার খেদমতের জিন্দেগিতে আমি ওই করোনার 3 বছর যে সুন্দর মাদ্রাসা চালাইছি, তারপরে আর তা ভাবতেছি না। করোনা চলে যাওয়ার পরে তো অভাব আসা শুরু হয়ে গেছে। যার কাছে চাই সেই টাকা দিত, যার কাছে চাইতাম সেই টাকা দিত, সব কিছু সুন্দর হয়ে গেছে। সারা দেশ থেকে দেশ ও দেশে সাহায্য সহানুভূতি করে। বড় লোকরা চিন্তা করলো মরিয়ে তো যাবই, মরার আগে করোনায় তো মরবো, করোনায় যদি ধরে বসে মরবো, মরার আগে কিছু দান করে যাই। এভাবে প্রচুর দান তারা করছে। মাদ্রাসাগুলো সচ্ছল ছিল, ছাত্র এখন পাই না। করোনার বছর ছাত্র মাদ্রাসায় থুতি জায়গা পাই না। ওরে বাবা, কেজি কিন্ডারগার্টেন স্কুল কলেজ সব বন্ধ, খালি মাদ্রাসাগুলো আমরা গোপনে খোলা রাখছি। পোলাপান ছোটগুলো যারা স্কুল প্রাইমারি কেজিতে ভরতো, স্কুল বন্ধ থাকার কারণে বাড়ি ছাইয়ে মা বাপরে জ্বালায় খাচ্ছে। মা টাকা দাও মামা খাবো, আব্বা টাকা দাও নানা খাবো, এ খাবারটা খাবে নানা দাদা মামা, ছোট মামা বড় মামা খাইয়ে সাপ। মার আসল সিঁড়ি বেলায় দেয়, বাপের পকেটটা নিয়ে সিঁড়ি বেলায় দিচ্ছে। জ্বালা জ্বালায় মাদ্রাসা খোলা আসেনি, দেও দি ও থুইয়ে সদি এক মাদ্রাসায়। এই শুরু হয়ে গেল মাদ্রাসায় ছাত্র রিড়ি, সুতি দিতে জায়গা পাই না। সব কুদরত কার হাতে? কাদেরে কুদরত তো দারি হর চেখাহি আকুনি, মুর্দারা তো জানে বকশি জিন্দারা বেজা কুনি। সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ।
সব কিছু মিলে দেখলাম মুসা আলাইহিস সালাম এত বড় লম্বা হায়াতের অফার পাইলেন, তাও প্রমাণ হলো শেষকালে মরতে হবে। ইবনে উনুক ৩৫০০ বছর হায়াত পাইলেন, তার মরে যাওয়া লাগলো। ও দোস্ত, নূহ আলাইহিস সালাম 1000 বছর হায়াত পাইলেন, তাও মারা যাওয়া লাগলো। এমন করে লম্বা লম্বা হায়াত যারা পাইছে সবার হায়াত সম্পর্কে আল্লাহ বলেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল, এ দুনিয়ার জিন্দেগি একেবারে কম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আরে ভাষা ভাবে আমার ওয়াজগুলোকে শোনা দরকার, তাই শুনতেছেন তা না, ভিতরে ভিতরে ইবরাত নিতে থাকেন, এর থেকে সবক নিতে থাকেন। সব বড়রা লম্বা হায়াত পালারা যেহেতু চলে গেছে, আমার আপনারও মরণ অবধারিত। মরণটা যে কেমন না মরলি বোঝা যায় না। কতক্ষণ মরণ কেমন না মরলি বোঝা যায় না। মরার পরে যে বসবো, তারপরে তো আবার ফিরে আসার সুযোগ নাই, যে কোনো সময় চলে যেতে পারি। সিরিয়াল নাই মরার জন্য, দুনিয়ায় আসার সিরিয়াল আছে, মরার সিরিয়াল নাই। আগে দাদা, পরে বাপ, তারপরে আমি, এরপরে আমার ছেলে মেয়ে, এটা হলো আসার সিরিয়াল। কিন্তু মরার জন্য এই সিরিয়াল জরুরি না। আমার যুবক সোনার যারা আছো, তোমরা মনে রাখো, তোমার আব্বা থেকে যাবে, তুমি চলে যাবা। দাদা থেকে যাবে, পুতা চলে যাবে। নানা থেকে যাবে, নাতি চলে যাবে। যে কোনো সময় ডাক আসতে পারে। নবী রাসূলদেরকে আল্লাহ পাক আগে ফেরেশতার মাধ্যমে প্রস্তাব পাঠাইছে, তুমি কি মরতে রাজি না, বাঁচতে চাও? আমাকে কিন্তু এই প্রস্তাব কখনো দেবে না। আমার সময় হবে তো রাস্তাঘাটে যে কোনো জায়গায় আমারে ফেলাই দিতে পারে কি পারে না? মরে গেলাম, মরা পর্যন্ত যদি শেষ হইতো, তাহলে যা খুশি তাই করো। বয়াতিরা যেমন গান গায়, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। খাও দাও ফুর্তি করতাম যদি দুনিয়াটা মস্ত বড় হইয়া হায়াতের পরে মরণ পর্যন্ত শেষ হয়ে যাইতো। কিন্তু সমস্যা হলো, সুম্মা ইলাইনা তুরজাউন, আবার যে উঠতে হবে, আবার যে উঠতে হবে। তুরজাউন, খেয়াল করেন একটু, আমার দিক খেয়াল করেন, আমার সাথে একটু একমত অনেক দিকে। তুরজাউন, তোমারে ফিরে আনা হবে। তার জীবন মানে তুমি ফিরবা, তার জীবন মানে তুমি ফিরবা। আর তুরজাউন মানে ফিরানো হবে। মিনহা খলাকনাকুম, পড়বেন, বানাইছি তোমারে মাটি দিয়া, অফিহা নুইদুকুম, আবার তোমার এর মধ্যে এনে ছাড়বো। ফিহা নুইদুকুম, এ জায়গা আল্লাহ বলে নাই বানানোর সময় বানাইছি আমি, তবে তোমাকে একটু ফিরে আসার জন্য অনুরোধ করি। অফিহা তাউদুন, ও বান্দা বানাই তো ছাড়িয়ে দিছি, কিডা কোন জায়গা গেছিস, কার পাসপোর্ট ভিসা নিয়ে কোন জায়গা গেছিস আমি খুঁজে পাচ্ছি না, তোর সময় শেষ হয়ে গেছে, একটু আস্তে আস্তে মাটির তলে আয়। এই কলি কি কেউ আসতাম? তুমি তালাশ করে পালি নাও, না পালি না নাও, আমি মাটির তলে যেতে পারতেছি না। এই কইয়ে পোলাই ছলাই থাকতাম এক জায়গা। আল্লাহ কি কইলেন? অফিহা নুইদুকুম, কোন জায়গা যাবি? ফানফিরুলাত, কি বলা হয়, দুনিয়ার কোন জায়গা যাবি? যে জায়গা যাবি সেই জায়গায়। ফাইনাল মাফার, কোন জায়গা যাবি? ফানফুজুলা তানফুজুনা ইল্লা বিসুলতান, বঙ্গোপসাগরের চরে যে পালাবি ও জায়গা আমার রাজত্ব। সুন্দরবনের ঘন জঙ্গলে পালাবি ও জায়গা আমার জায়গা, তোর বাবার জায়গা কোনো জায়গা না। আটলান্টিক মহাসাগরের চরে পালাবি, আফ্রিকার জঙ্গলে পালাবি, কোনো জায়গা পালাই থাকতে পারবি না। অফিহা নুইদুকুম, এই মাটির মধ্যে তোর আমি আইনেই ছাড়বো। আচ্ছা ঠিক আছে, মাটির মধ্যে আইনে মিশাই দিলে মাটির মধ্যে, তারপরে কি হবে? অমিনহা নুখরিজুকুম, এ জায়গা আল্লাহ কয় না অমিনহা তাখরুজুন। কিয়ামতের মাঠে আল্লাহ সবাইকে খুঁজে পাচ্ছে না, কে কোন জায়গা মারছে, কোন আগান বাগানে মাটি দিয়ে তুইছে। সারা দুনিয়া আদম থেকে নিয়ে আজ পর্যন্ত একটা দুটি মানুষ মারছে নাকি? আল্লাহ কিয়ামতের মাঠে সবাইকে খুঁজে পাচ্ছে না। বলে জোরে ডাক দিলে, যে জায়গা মরে মাটি হয়েছে উঠে আসো। যে পরিমাণ আকাম করে মরছি, একটাও উঠবো না, জানি যে ধরা খাইলে খবর আছে। আল্লাহ কয় তোমার ওইভাবে আল্লাহদের সাথে ডাকবো না। অমিনহা নুখরিজুকুম, আমি বের করেই ছাড়বো। পুরাইয়া বাসের মাথায় কচড়ির তলে নাভি গাড়িয়ে ছুঁচিস, ও আমার হিসেব আছে। যে যে জায়গা মাটির তলে গেছিস, নুখরিজুকুম, আমি বের করেই ছাড়বো। সুম্মা ইলাইনা তুরজাউন, সবাই আমার কাছে ফিরে যেতে
হবেই হবে, আমি সবাইকে বের করেই ছাড়বো। সুম্মা ইলাইনা তুরজাউন। এরপরে কথা হলো, এদিক খেয়াল করেন, তাহলে হায়াত একেবারে কম, যে কোনো সময় মরতে পারি, মরি আবার মাটি হয়ে যাওয়া পর্যন্ত শেষ না, আমাকে আবার উঠাই ছাড়বে আল্লাহ। কথা কন ঠিক কি ঠিক না? যতক্ষণ দুনিয়ায় বেঁচে আছি অতক্ষণ আমার ভালো মন্দ যা কিছু আছে এর বিনিময়ে আল্লাহ পাক আমাকে দিয়ে যাচ্ছে, তাই খাচ্ছি, পড়তেছি, ব্যবহার করতেছি। হিন্দুরাও ভালো কাজ করে, তার বিনিময়ে আল্লাহ তাদেরকে দুনিয়ায় খাওয়াচ্ছে। খ্রিস্টানরাও কিছু ভালো কাজ করে, তার বিনিময়ে আল্লাহ দুনিয়ায় খাওয়াচ্ছে। ইহুদ নাসারারা ভালো কাজ করে, তার বিনিময়ে আল্লাহ তাদের দুনিয়ায় খাবার দাবার ভালো কিছু দিয়ে যাচ্ছে। কিন্তু ওদের ঈমান না থাকার কারণে পরকাল শূন্য, ঈমান না থাকার কারণে ওই ভালো কাজের প্রতিদান আখিরাতে পাবে না। আর আমরা মুসলমান ভালো কাজ বেশি করি, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় খাওয়াচ্ছেন, আর খাওয়ার পরও কিছু থাকতেছে। দিক তাকান, চাকরি করছেন, বেতন ডেলি আপনার সংসারে লাগে 500 টাকা, বেতনও ডেলি পান 500 টাকা, তাহলে সমান সমান হয়ে যাচ্ছে, ডানি কিছু থাকতেছে না। অমুসলমানরা যা ভালো কাজ করে তার বিনিময়ে তাদের ডেলি যেটা বরাদ্দ হয় ওইটা আল্লাহ দুনিয়া খাওয়াই দিচ্ছে, ওদের ডানি কিছু থাকতেছে না। এবার আরেকজন কামাই করে ডেলি 500 টাকা, 1000 টাকা, খরচ তার 500 টাকা, ডানি থেকে যায় 500, ডানি থাকে 500। যদি খরচ হয় 500 টাকা, কামাই করে ডেলি 5000 টাকা, খরচ ডানি থেকে যায় 4500 টাকা, খরচ তার সংসারে 500 টাকা, কামাই করে ডেলি 1 লক্ষ টাকা, থেকে যাচ্ছে তার বস্তা ভরে টাকা। মুসলমান আলহামদুলিল্লাহ, মুসলমান ডেলি ইনকাম করে যা, সেই হারে খরচ করে না, সেই হারে খরচ করে না, খরচ হয় অতি সামান্য, বাকিগুলো থেকে যাচ্ছে। এইগুলো আখিরাতে কাজে লাগাবেন, এইগুলো আখিরাতে কাজে লাগাবেন ইনশাআল্লাহ। জ্ঞানীর পরিচয় কি? যেই লোকটা 10 বছর 20 বছর সরকারি চাকরি করে, রিটায়ার্ডের পরে চাকরি যতদিন করছে মাসিক বেতন মাসে মাসে খেয়ে ফেলাইছে, সব সমান সমান, বছর চাকরি শেষে যাইয়া সরকার 20, 30, 40 লাখ টাকা তারে দিয়ে দেয়। এইটা এককালীন দিয়ে দেয়। যারা অবুঝ বোকা, যারা অসচেতন, তারা কি করে, আইসে 40 লাখ টাকা দিয়ে ধমাধম কয়টা ব্যবসা বাণিজ্য জুড়িয়ে মাইটার খাইয়ে দেয়, এক করে গোলগাল হয়ে বসে তাই, লাস্টে ভ্যান রিক্সা অটো চালায়, বেশি বেকায়দায় পড়লে ভিক্ষে খয়রাত করে বেড়ায়। আর যারা সচেতন জ্ঞানী 50 লাখ টাকা পাইলে 25 লাখ টাকা দিয়ে গ্রামের ওই জায়গা শহরতলিতে একটু জায়গা রাইখা ওর মধ্যে আর 25 লাখ টাকা দিয়ে একটা টিন শেড ঘর 3টে ইউনিট বিশিষ্ট বানাইয়া তা ভাড়া দিয়ে দেয়। 3 ইউনিটেতে 3 10 30,000 টাকা। এরপরে বুড়োকাল পর্যন্ত ওই ভাড়ার টাকা দিয়ে মুছে খাইতে পারে, ছেলে মেয়ে বউ বাচ্চার মুখাপেক্ষি হয় না। এটা হলো জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ। মরণকাল পর্যন্ত কি খাবে তার একটা আয়ের সোর্স খুলে রাখা, এটা বুদ্ধিমান। নবী পাক বলেন, হে দুনিয়ার মানুষ, মুসলমানরা বিশেষ করে, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, ভালো কাজ যা করো, এর বিনিময়ে আল্লাহ তোমারে মোটা দিচ্ছে। তাই যে দুনিয়ায় তোমরা খেয়ে বাঁচতেছো, আর তোমরা মুসলমান হওয়ার কারণে তোমাদের ডানি একটা ফান্ড জমা থাকতেছে, মরার পরে ওই ফান্ডটা তোমাকে দিয়ে দেবে, ওইটা দিয়ে ধুয়ে মুছে খাবা। তবে ওই সাথে সাথে আর 3টে কাজ তুমি করে আসবা, ওই 3টে কাজের বিনিময়ে তোমার ওইরকম ভাড়ার টাকার মতো কিয়ামত পর্যন্ত, জান্নাতে যা পর্যন্ত তুমি ঘরে বসে নেকি কামাই করতে থাকবা। তোমার একটা আয়ের সোর্স খুলে রাখবা, 3টে ইউনিট খুলে দাও। কয়টা? 3 ইউনিট বিশিষ্ট একটা ঘর বানায় রাখো, তাহলে 3 ইউনিট থেকে তোমার কাছে টাকা আসতে থাকবে। ইজা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, ভালো কাজও করতে পারে না মরার পরে, বা মন্দ কাজও করতে পারে না। এই বাচ্চা তাড়াতাড়ি যাও, সরে যাও, সময় মতো এলোমেলো বাধা, বসো নয় যাও। বন্ধে যাচ্ছে এনে, তার তো ভয়, আর বেশিক্ষণ কষ্ট হলে কোনো ভয়, পেশা বইছে তাহলে ভয়। আল্লাহ ইনকাতা আনহু আমালুহু, এই বেঁচে থাকলে জারি যাত্রা, করসা, গাজির গান, গুণযাত্রা, আকাম কুকাম যা আছে সব করা যায়। বেঁচে থাকলে নামাজ, রোজা, হজ, যাকাত সব করা যায়। মরার পরে কোনো আমল নাই। কেন নাই জানেন? মরার পরে কেন আমল নাই? দুনিয়ায় থাকতে আমল কেন? দুনিয়ায় থাকতে আমার সব কিছু ব্যবহার করিস, এই ব্যবহার করার বিনিময়ে আমাকে ইবাদত দিতে হবে। মরার পরে যায় আমার কিছু তোর ব্যবহার করা লাগবে না, এই জন্য তোর কাছে মরার পরে কিছুই চাই না। বেঁচে থাকলে সব খাও দাও, ফুর্তি করো, এর বিনিময়ে
আমাকে ইবাদত দিতে হবে, মরার পরে তোমার কোনো কিছু ব্যবহার করা লাগবে না, কাজেই তোমার কাছে আমি কামনা করি না। কিন্তু মরার পরে আমার প্রয়োজনটা সামনে থাকবে অনেক বেশি। আমার এই প্রয়োজনের জন্য যা ইনকাম করেছি দুনিয়ায় ইবাদত বন্দেগী, এই দিয়ে আমি কতটুকু কি করতে পারবো না পারবো। নবী পাক বলেন 3টে ইউনিট খুলে রেখে যাও, তুমি কিয়ামত পর্যন্ত কবরে বসে নেকি কামাই করতে থাকবা, ওই 3টে দরজা দিয়ে যাবে। তার এগেইনস্টে 3টে আছে, যেই 3টেতে তোমার কবরে গুনাহ যাইতে থাকবে। তোমার পক্ষের 3টে পজিটিভ 3টে হলো, 1 নম্বরে সাদকাতিন জারিয়া, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। এই 3টের একটা হলো সাদকাতিন জারিয়া, আর একটা হলো ইলমিন ইউনতাফাউ বিহি, আর একটা হলো ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা। আমার দিক খেয়াল করেন দোস্ত, হাদিস শুনতে শুনতে সবার মুখস্থ হয়ে গেছে, শ্রোতারাও চালাক হয়ে গেছে। কয় সদকায়ে জারিয়া, যদিও আরবিতে কইছে টের পাইছি কি হইবে না জায়গা। আপনার ইনকাম সোর্স আপনি খুলবেন, আমার কি? পারলে খুলবেন, না পারলে খুলবেন না। ফাসাউফা তারা ইদান কাশাবাল গুবার আফারাসুন তাহতা রিজলিকা আম হিমার। আরে দুনিয়ায় থাকতে টের পাচ্ছেন না, ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা। চক্ষু বন্ধ করে কবরে যাওয়ার পরে বেলা উঠবে, সেই সময় দেখবেন ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা। এই কথাগুলো আপনার কত কাজে লাগছে সেই দিন বুঝবেন। 3টে ইউনিট খুলতে হবে, 3টে ইউনিট, 3 ইউনিট বিশিষ্ট একটা ঘর বানাইয়া আপনি ওখান থেকে ভাড়া খাইতে থাকবেন জীবন ভরে কবরে শুয়ে শুইয়া। একটা হলো সদকায়ে জারিয়া। আমরা সদকায়ে জারিয়া কেন খুলবো না? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের আগে ওই মুসা আলাইহিস সালামের মতো জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন, ইয়া খলিলাল্লাহ তামুতু আম তাহইয়া। আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি কি মরার জন্য রেডি নাকি আরো বাঁচতে চান? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মরার জন্য রেডি, তবে জীবন ভরে আমার একটা আমল ছিল, সেই আমলটা হলো মেহমান ছাড়া খানা খাইতাম না। কিন্তু মরার পরেও কিয়ামত পর্যন্ত মানুষকে আমি মেহমানদারি করব, এমন একটা মেহমানখানা খুলে রেখে যেতে চাই, যার মাধ্যমে আমি কবরে শুয়ে নেকি পাবো। এইটা একটু আল্লাহর কাছে যে বলো জিব্রাইল, পদ্ধতি কি আছে? আল্লাহ পাকের কাছে জিব্রাইল বললে, আল্লাহ পাক বললেন জিব্রাইলকে, তুমি জান্নাত থেকে 1 মুঠ লবণ নিয়ে আমার ইব্রাহিমের হাতে দাও। ইব্রাহিমের হাতের মধ্যে আমি বরকত রেখেছি। 1 মুঠ বরকত লবণে এত লবণ হবে, কিয়ামত পর্যন্ত মানুষের লবণের সংকট থাকবে না। মুঠের মধ্যে লবণটুক নাড়াচাড়া কইরা পানির মধ্যে ফেলে দেবে, আর ওই পানিতে সারা পৃথিবীতে মানুষের কাছে লবণ পৌঁছায় দেবে। বিশ্বের যে প্রান্ত থেকে যেই পানির ভিতরে লবণ বের করে খাবে, ওই আমার ইব্রাহিমের মেহমান হবে। আর এই মেহমানদারির নেকি ইব্রাহিম কবরে বসে পাইতে থাকবে। সারা দুনিয়ায় যত সভ্য মানুষ আমরা লবণ খাই, এই সম্পূর্ণ লবণের মেহমানদারি ইব্রাহিম আলাইহিস সালাম পায়। সে হলেন জাতির পিতা, মুসলিম জাতির পিতা। তার ইবাদত বন্দেগীর অভাব নাই, তার নেকির অভাব নাই। 30টা পরীক্ষায় গোল্ডেন A+ পাস করেছে। আল্লাহ পাক তাকে পাস বলে ঘোষণা দিয়েছে। এত বড় জলিলুল কদর রাসূল হইয়া তিনি যদি একটা সদকায়ে জারিয়ার দরজা খুলে রেখে যাইতে কামনা করেন, তাহলে আমার আপনার জিন্দেগি তো কিছু না কিছু করে যাওয়া উচিত। বাবারে, যাই ইনকাম করছি কতটুক কাজে লাগবে জানি না। সদকায়ে জারিয়া তৌফিক অনুযায়ী ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন। আপনাদের এই এলাকা চতুর্দিক দিয়ে হিন্দু গ্রাম, ছোট্ট কয়েক ঘর মানুষ নিয়ে মুসলমানদের একটা এলাকা। এখানে একটা মাদ্রাসা করেছে, আল্লাহর কোরআনের ঘর, শরফুল মাকানে বিল মাকিন। মাদ্রাসাটা না হইলে এ জায়গা কি না কি হইতো আল্লাহ জানে। আল্লাহর কোরআনের বদৌলতে গ্রামটা দামি হয়ে গেছে। গ্রামটার নাম রঘুনাথপুর। না রঘুনাথপুর না, জীবন রঘুনাথপুর, গোপালগঞ্জের রঘুনাথপুর মেলা আছে বাংলাদেশে অনেক। রঘুনাথপুর আমি গিয়েছি, গোপালগঞ্জের রঘুনাথপুর। এই গ্রামটার নাম সারা পৃথিবীর কাছে পৌঁছই দেওয়ার আর কোনো মিডিয়া ছিল না। থাকতে পারে এই গ্রামে কোনো অফিসার, বড় বড় এমপি মন্ত্রীও যদি হয়, তবুও সারা পৃথিবীতে রঘুনাথপুরে পৌঁছই দেওয়ার কোনো মিডিয়া এখনো পর্যন্ত হয় নাই। আজকে থেকে রঘুনাথপুর আমেরিকা থেকে জাপান পর্যন্ত বিশ্বের সব জায়গা চলে গেছে ইথারে ভাসতে ভাসতে। এই যে ইউটিউবাররা দাঁড়াই রয়েছে দেখেন, রানিং হয়ে গেছে রঘুনাথপুর। এখনই এই মুহূর্তে আমেরিকায় আমার শ্রোতারা লাইভে বয়ান শুনতেছে। বাঙালি শ্রোতা যারা আছে, জাপানে যারা আছে আমার বাঙালি শ্রোতা, তারা টাইম হিসাব করে এখন তারা ওই লাইভের সামনে বসে বয়ান শুনতেছে। দেখেন, খুঁজে দেখেন ওদের কাছে কি পরিমাণ ভিউ পড়তেছে সারা পৃথিবী থেকে। রঘুনাথপুরকে বিশ্বের কাছে পৌঁছে দিয়েছে একমাত্র কোরআনের প্রতিষ্ঠান, আর কিছু না।
এ গ্রামে হিন্দু আছে, বহু কাল ধরে হিন্দুদের বসবাস, আশপাশে এলাকার নাম পৌঁছাইতে পারে নাই। এ গ্রামে জেনারেল শিক্ষিত আছে, তারা পৌঁছাইতে পারে নাই। স্কুল কলেজ থাকতে পারে, তারা রঘুনাথপুরকে বিশ্বের কাছে পৌঁছাইতে পারে নাই। কোরআনের মাদ্রাসার বদৌলতে সারা দুনিয়ায় ছড়িয়ে গেছে, এমনকি আরশে আজিম পর্যন্ত চলে গেছে। কথা কোন ঠিক কিনা? এর সাথে আমি আপনি একটু জড়িয়ে থাকবো। আল্লাহু আকবার। এই প্রতিষ্ঠান যেমন দামি, এর সাথে আমিও দামি হব। কার কেমন তৌফিক আছে জানি না। আমার ক্ষুদ্র জীবনে যত টাকা ইনকাম করছি, এখন যদি আমার অডিট করে যে সারা জীবনে কে ইনকাম করছো, আয় ব্যয়ের হিসেব দাও, খোদার কসম আমার বলা সম্ভব না, বিলকুল বলা সম্ভব না। আমার বিশ্বাস একজন মানুষও বলতে পারবেন না সারা জীবনে কত টাকা কামাই করছেন, আশা করি একজনও বলতে পারবেন না। আর কত টাকা খরচ করছেন তাও বলতে পারবেন না। তবে এ কথা সত্য যে জীবন ভরে যা কামাই করছেন সব টাকা খরচ হয়ে গেছে, বিগত টাকা নাই, সামনের গুলো থাকবে না। আল্লাহ কয় মা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। ও বান্দা, আমারে সামান্য কয়টা টাকা দে, আমারে সামান্য কয়টা টাকা দে, সাদকায়ে জারিয়া। এইটা কিয়ামত পর্যন্ত তেলাওয়াত চলবে, এখানে বসে নেকি যাইতে থাকবে। আমি নিজে কানে গল্পের ভিতরে শুনেছি, আমাদের এই যে কোটালীপাড়ার কাজী ফিরোজ রশিদ আছে না, ঢাকার 7 নম্বর সিটের এমপি ছিলেন। পদ্মা সেতু ছাড়ার কয়েক মাস আগে ফেরি পার হচ্ছি, উনি আমার খবর পেয়ে আমাকে ওনার কেবিনে ডেকে পাঠাইলেন। আমি গাড়িতে বসা ছিলাম, ভিতরে যে বসে অনেক গল্প করলাম, খোঁজ গল্প, ধর্মীয় আলোচনাই করলেন। তো উনি বলতেছিলেন, হুজুর আমার নিজের বসবাসের বিল্ডিংয়ে যে দামের টাইলস লাগাইছি তার চাইতে আমার মাদ্রাসার টাইলস বেশি দাম দিয়ে লাগাইছি। কোন জায়গাতে আমি জানি না। এরপরে বললেন, আমি আমার ছেলে মেয়েকে যে ধরনের চাউল কিনে খাই, মাদ্রাসার ছাত্রদেরকে তার চেয়ে বেশি দামের চাউল খাওয়াই। একটা কথাই মনে কইরা যে আমি যেই টাইলসের ঘরে লাগাবো, এই টাইলসের উপরে বইসা আমি আমার ছেলে মেয়েরা কোরআন কিতাব পড়ি না, দুনিয়ার দান্দাবাজি করি এর মধ্যে বইসা। আর আল্লাহর কোরআনের পাখিরা আমার টাইলসের উপরে বসে কোরআন পড়বে। কাজেই দুনিয়ার ধান্দার টাইলসের চাইতে কোরআনের ধান্দার টাইলসটা বেশি দামি হওয়া উচিত, ঠিক কিনা? আমার বাড়ির বাথরুম বানাইছি যে দাম দিয়ে, তার চেয়ে বেশি দাম দিয়ে মাদ্রাসার ছাত্রদের বাথরুম বানাই দিছি। আমি দুনিয়ার ধান্দা করব বাথরুমের মধ্যে বৈশা, আর ওরা ওখানে বৈশা কোরআন পড়ে যে একটু জরুরত সারবে। কাজে আমার চাইতে তাদের বাথরুম দামি হতে হবে। আমি যে দামের চাউল কিনে খাই তার চেয়ে বেশি দামের চাউল মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়াই, কারণ আমি দুনিয়া এই চাউল খাইয়া দুনিয়ার ধান্দাবাজি করব। আমার একটা ছেলে মেয়েও গভীর রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে কান্নাকাটি করবে না। আর কোরআনের পাখিরা আমার এই চাউল খাইয়া শেষ রাত্রে উইঠা কান্নাকাটি করে, কোরআন তিলাওয়াত করে। কাজেই তারা আমার চাইতে বেশি দামের চাউল খাবে। কত সুন্দর একটা সচেতনতা, কত সুন্দর একটা মেজারমেন্ট, কত সুন্দর একটা হিসাব। দোস্তরে এমন হিসাব যদি আমি আপনি করি, জাগা জমির মালিক হইছি রেখে চলে যাব। দাদা মিথ্যে কথা কয়ে মরছে, আব্বাও মিথ্যে কথা কয়ে মরছে। কথা কন, দাদারও যদি জিজ্ঞেস করা হতো যে এই বাড়ি কার, উনি বলতে আমার। এই আমার কইতে কইতে দাদা বাড়ি ঘর ফেলাইতে মরিয়ে চলে গেছে। উনার যদি হতো তাতে সাথে নিয়ে যেত। সেই জায়গার বাড়ি জায়গায় রয়েছে, দাদা মরে গেছে, যতদিন বেঁচে ছিল আমার কই মিথ্যে কথা বলছে। এরপরে দাদা মারার পরে আব্বা মিথ্যে কথা কওয়া শুরু করছে। আব্বারে জিজ্ঞেস করা হতো তোমার বাড়ি, তো এইটা কার বাড়ি? কয়টা আমার বাড়ি। সে আব্বাও চলে গেছে, অথচ কিছু নিয়ে যাইতে পারে নাই। আব্বা মরার পরে এখন আমারে জিজ্ঞেস করে এইটা কার বাড়ি, বলি আমার বাড়ি। আপাতত মিথ্যে কথা আমি বলতেছি, আমিও মরে যাব, জায়গা থাইকা যাবে, কিছু নিয়ে যেতে পারবেন না বাবা। এর থেকে যাহা কিছু আল্লাহর রাস্তায় দিয়ে যাবেন ইনশাআল্লাহ এইটা আপনার আমলনামায় সাদকায়ে জারিয়া থাকবে। আও ইলমিন ইউনতাফাউ বিহি, ধর্মীয় প্রতিষ্ঠানে দিলে 2 নম্বর ইউনিট যেটা ইলমে দ্বীন রেখে যাবেন, এর থেকে যত মানুষে শিখবে অত নেকি আপনার আমলনামায় যাবে। 3 নম্বরে ওয়ালাদিন সালিহিন দুলা, নেক সন্তান আপনি রেখে যাবেন। নিজের নেক সন্তান রেখে যেতে পারলে তারা দোয়া করবে। আর আপনার নিজের নেক সন্তান রব্বির হামহুমা পড়ার মতো রেখে যেতে পারেন নাই, কোরআনের পাখি বানায় রেখে যাবেন। এরা কিয়ামত পর্যন্ত আপনার জন্য দোয়া করবে। এই মোহাব্বতে আল্লাহর কোরআনের ঘর একেবারে বেশি বেকায়দা জায়গায়। এদিক তাকান, বড় মানুষের খরচ কম, ছোট মানুষের খরচ বেশি। আমরা বড় মানুষ, এই যে একটা কোট দেখেন অনেকের গায়ে আছে, 4 বছর 5 বছর 6 বছর 7 বছর 10 বছর ধরে একটা চাদর কোট গায়ে দিচ্ছে। শীতকালে শীতশাক দিয়ে মুছে থিয়ে দেবেন, আবার সামনে শীতি নামাবেন। আর পোলা পান দেন দেখা যেগুলো
ওকে এক এক শীতি 30টা 40টা এরিয়া প্যান্ট জাঙ্গিয়ে গেঞ্জি কিনা লাগে। আমার একটা টুকেটা ভূতা আছে, সেদিনকে আমি তার জন্য 6-7 হাজার টাকার পোশাক কিনছি, তাই এই সিজন শেষ, সামনের সিজনে আবার কিনা লাগবে। আমরা সকাল বিকেল মিলে দিন ভরে আদাসের চাউলের ভাত খালি হয়ে যায়। আদাসের চাউল মানে কি 30 টাকার চাল, আর তার সাথে একটু পাতলা ডাল ডুলি হয়ে যায়। আর পোলা পানকে 700 টাকা দামের একটা দুধ 3 দিনই শেষ, সাথে তো আরো কত টাকা আন লাগে। বড় মাদ্রাসাদের বড় রকম খরচ ঠিক, কিন্তু তাদের খরচের একটা কোয়ালিটি আছে, ওই আদাসের চাল আর একটু পাতলা ডাল। আর এই ছোট মাদ্রাসা এলে গেদা পোলা পানের মতো, একে পিছনে দুনিয়ার খরচ, একে জায়গা নাই, জমি নাই, ঘর নাই, বাড়ি নাই, পেশাব পায়খানা নাই, কিচ্ছু নাই, পাটি নাই, বিছের নাই, থাল নাই, বাটি নাই, এটা সিলুমসি নাই, কত তার অভাব। সরকার জীবনেও দেয় নাই, আমলিক সরকার আমাকে দেয় নাই, বিএনপি সরকার দেয় নাই, ইউনুস সরকারও দেবে না। আমরা সরকারের মুহতাজ না, আমরা আল্লাহর কাছে চাইবো, আল্লাহ দিয়াবেন আপনাদের মাধ্যমে। মোহাব্বতের সাথে সদকায়ে জারিয়া, এদের একটা মসজিদ লাগবে ওই পাশে, আপনারা প্রত্যেকে প্রস্তুতি নেবেন। জায়গা জমি অনেক আছে, নগদ টাকার অভাব থাকলেও মরার আগে আপনি মসজিদের নামে 1 কাঠা জমি, 2 কাঠা জমি, যে হুজুর এই জমিটুক বিক্রি করে মসজিদ লাগাইয়েন, কিয়ামত পর্যন্ত এই মসজিদে যত নামাজ হবে, খোদার কসম আপনার নামাজ কবুল না হইলেও এত কবুল নামাজের নেকি আপনি কবরে শুয়ে শুয়ে পাইতে থাকবেন। জায়গা জমি নিয়ে যেতে পারবেন না বাবা। 10 বিঘা জমি আছে, ওর থেকে 2 কাঠা জমি বেচে এখানে দিয়ে দেন। 5 বিঘা জমি আছে, 2 কাঠা বিক্রি করে দিয়ে দেন মাঠের মধ্যে জমি। হুজুরা সেখান থেকে পাল্টাই পুল্টাই নেবে, সে কিনে মসজিদের কাজে লাগাবে। ক্যাশ টাকা আছে, রেখে চলে যাবেন। কে খাবে টাকা? একটু কষ্ট করে আল্লাহর ঘর মসজিদ বলে এই মাদ্রাসার মসজিদ হবে কিয়ামত পর্যন্ত। জামে মসজিদ আপাতত হবে না, যদি কোনো দিন প্রয়োজন হবে সেদিন হবে। উক্তীয় পাঞ্জেগানা মসজিদ হবে। আর পড়বে কারা নামাজ? যাদের নামাজ সহি শুদ্ধ, মাদ্রাসার ছাত্ররা। পাবলিকের নামাজ কয়জনের সহি শুদ্ধ তা আল্লাহই ভালো জানে। শুদ্ধ নামাজের নেকি কবরে বসে পেতে থাকবেন মোহাব্বতের সাথে থাকলে। যদি ইচ্ছা করেন যে হ্যাঁ আমি ইনশাআল্লাহ, যুবকরা উঠো না, তোমরা না দিলেও উঠো না, উঠলে একজন উঠা দেখলে আরো 5 জন ওঠে, তাহলে দেনে আলাদের পরিবেশটা নষ্ট হয়ে যায়। বসো, এত তাড়াতাড়ি তার পেশাবাসী নেই, তোমরা তার ডায়াবেটিসের রুগী না। আর অতীয় পরে অসুবিধা, ডায়াবেটিস এখন এই ডায়াবেটিস সহ জন্ম নিচ্ছে আলহামদুলিল্লাহ, নাকি ইন্নালিল্লাহ। আমরা আল্লাহর রাস্তে মোহাব্বতের সাথে এই মাদ্রাসার মসজিদ হবে, পাঞ্জেগানা মসজিদ হবে। এই উপলক্ষে মোহাব্বতের সাথে কোন এক আল্লাহর বান্দা সর্বপ্রথম শুরু করবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম শুরু করবেন যে মাদ্রাসার এখানে ইট দিয়ে গাঁথনি হবে, আমি 1000 ইট দেবো ইনশাআল্লাহ। আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য 1000 ইট দেব। আপনার ইটের উপরে ভিত্তি করে বহু কিছু হয়ে যাবে ইনশাআল্লাহ। ভিত্তির ইটটা আপনার থাক। 1000 ইট দেনে হলে একজন মানুষ মাত্র মাশাআল্লাহ 3 জনই পেয়ে গেছে একসাথে। কি নাম? 4 জন। কি নাম? রেসিয়া বেগম। 1000 ইট। কি নাম? লিটু শেখ। মৃত্যু আব্বার জন্য 1000 ইট। জনাব কামাল হোসেন খান 1000 ইট। কি নাম? আফজাল কালাম সর্দার। হ্যাঁ, আমি শুনছি, দেখিনি, সাক্ষাৎ হয়েছে কিন্তু মনে নেই। কালাম সর্দার 1000। বোন রুমানা ইসলামের নামেও 1000 ইট। আলহামদুলিল্লাহ 5000 হয়ে গেছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো।